وصامت شهرها وأطاعت بالها وأسلت فرجها فلتدخل من أي أبواب الجنة ما شاءت سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة لا إله এই যে চাচা দাঁড়িয়ালা চাচা আপনি পড়ছেন না কেমন কি দেখেন টাকা দেখেন না কোনো দিন মেহরবানি করে বলেন জীবনের গুনাহ মাফ নেওয়ার একটা সুযোগ কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফেরাউন দিল কত জ্বালা আবু জেহেল দিল কত জ্বালা আকাশ থেকে বানিয়ে এলো খুললে তোর মনের তালা লা ইলাহা লা সাল্লাল্লাহু বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলার অধীনে গুরদাসপুর থানার অন্তর্গত বড়াইগ্রাম থানার অন্তর্গত কেল্লা কেন্দ্রীয় কবরস্থান উন্নয়ন কল্পে মুসলিম জাতির হেদায়েত উপলক্ষে কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারামুল মুকাররম ওয়াজিবুল এহতেরাম সদর আঞ্জুমান অভিজ্ঞ সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে রহমত আর বরকত নাজিল করেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্য অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে ইজম আমার সামনে বেহেশতের বাগানে বসা বেহেশতি মেহমানের মধ্যে সবচাইতে সম্মানিত বয়োবৃদ্ধ পিতৃতুল্য মুরব্বিয়ান ইজম সমবয়সী তরুণ যুবক ভাইরা ও আদরের কচি গাছা পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা অবলা সরলা আবেদা সালেহা শিক্ষিতা সম্ভ্রান্ত পরিবারের সহজ সরল আগ্রে স্নেহে মহিষী গরিয়সী দোয়ার খনি মাতার মনে আমার মা এবং বোনেরা সবার প্রতি আমার আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বাগ্রে জানাই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক দুনিয়ার বিভিন্ন মাজাল বেরাজাল থেকে মুক্ত করে লাখো কোটি মুসলমান থেকে ছাঁটাই করে বাছাই করে মহব্বত করে আদর করে আর ভালোবেসে আমাদের কয়েকজন মুসলমানকে বাদাল মাগরিব থেকে যাবত পর্যন্ত এই রহমতি আর বরকতে সামিয়ানার নিচে বসে বিভিন্ন উলামায়ে কিরামের পবিত্র জবান থেকে কোরআন ও হাদিসের রেফারেন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবপূর্ণ গাম্ভীর্যপূর্ণ তথ্যপূর্ণ যুক্তিপূর্ণ আলোচনা শোনা তৎসঙ্গে করার তৌফিক ইনায়েত করলেন যে আল্লাহ কালিমাতুশ শুকর আদায় করতে বকিলতা কৃপণতার কার্পণ্যতা না করে ও মহা মালিককে খুশি করার লক্ষ্যে আপন আপন জবান খুলে একটা বার বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্বের সেরা ডাক্তার, বিশ্বের সেরা মাস্টার, বিশ্বের সেরা বৈজ্ঞানিক, বিশ্বের সেরা দার্শনিক, যিনি মানব জাতিকে যাবতীয় বিভ্রান্তিকর চিন্তাধারা, পাপাচার, স্বার্থপরতা, অশ্লীল, অবিচার, অন্যায়, পাশবিকতার, কলুষতা, নানান গর্হিত কাজ থেকে মুক্ত করে জুলমতার অন্ধকারের পথ থেকে নূর নামক হেদায়েতের পথ আনছেন মুহাম্মদ আল আরবি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া দুলাল আমিনা সাইয়্যিদুল আরবি ওয়াল আজম শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা কাহফিল ওয়ারা নূরুল হুদা সাহিব কাওবা কাউসাইন মুহিবুল ফুকারা ওয়াল মাসাকিন সিরাজুস সালিকিন
নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মাহফিলে বসেছেন লাভ কি? বাঙালি তো লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না, তাই না বাবা? এই যে আরামের ঘুমকে হারাম করে গরম ল্যাপকে বাড়িতে রেখে ঠান্ডা মাটির মধ্যে বসে আছেন, লাভ থাকার দরকার আছে না নাই? লাভ আছে। আমার পয়গম্বর তার পবিত্র জবানে বলেন, মানিকবার রকতমাউ ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার ওয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, কোনো মানুষ যখন দ্বীনের রাস্তায় বের হয়, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বের হয়, পা উঠাইছে এখনো জমিনে পড়ে নাই, আল্লাহ বলেন বান্দার আমল নামার থেকে জাহান্নাম কাটিয়া ওই জায়গাতেই আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করি। লাল টুপি আল্লাহ, আপনি সুবহানাল্লাহ বললেন না? এত সুন্দর একটা কথা পছন্দ হয় নাই নাকি? আল্লাহ। আর একটা হাদিস শোনেন, রাসূল বলেন, মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কোনো একজন ব্যক্তি 60 বছর ইবাদত করলো, সারা রাত জাগিয়া জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়লো আর সারাদিন জিহাদ করলো। পয়গম্বর বলেন 60 বছর ইবাদত এভাবে কোনো ব্যক্তি করছে, কোনো দিন তার কাজা নাই। আর একজন ব্যক্তি মাত্র 1 ঘন্টা কোরআন ও হাদিসের আলোচনা শুনছে। পয়গম্বর বলেন ওই 60 বছর ইবাদতের চাইতে 1 ঘন্টা হাদিস কোরআনের আলোচনা শোনার দাম বেশি। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আপনাদের? ভাইরা আমার, এখানে যারা আছেন আপনারা, আচ্ছা বলুন তো, আপনাদের মৃত্যু আছে না নাই? আপনি এ পৃথিবীতে যত বড়ই কিছু হন না কেন, যেমন আপনি সম্পদ কামাই করতে করতে, এ পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী লোক হচ্ছে বিল গেটস। আপনি সম্পদ কামাই করতে করতে তার চাইতে বড় ধনাঢ্য হয়ে গেলেন। এ পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতাধর লোক বর্তমানে ডোনাল্ড ট্রাম্প পাঠা। কথা বল না কে? ঠিক না? ঠিক। আপনি ক্ষমতা অর্জন করতে করতে এই পাগলা হাতি ডোনাল্ড ট্রাম্পের চাইতে বড় ক্ষমতাবান হয়ে গেলেন। এ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিল্ডিং ছিল টুইন টাওয়ার, আমেরিকার 110 তলা। বর্তমানে বাংলাদেশে না, বর্তমানে দুবাইয়ের মধ্যে একটা বিল্ডিং আছে যার নাম হলো বুর্জ খলিফা, 167 তলা। আপনি বিল্ডিং করতে করতে তার চাইতে বড় বিল্ডিং বানিয়ে ফেললেন। ভাইরা আমার, এ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বৈজ্ঞানিক হলো আপনার জাপানের নীল আর্মস্ট্রং, যিনি চাঁদের দেশ পর্যন্ত গিয়েছিলেন। আপনি বৈজ্ঞানিক হতে হতে তার চাইতে বড় বৈজ্ঞানিক হয়ে গেলেন। এ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ডাক্তার বর্তমানে লন্ডনের কেনেডি, যিনি মাত্র 5 মিনিটে প্রেসক্রিপশন দিয়া, মাত্র 5 মিনিটে ট্রিটমেন্ট দিয়া বাংলাদেশের 60,000 টাকা দিতে হয় 5 মিনিটে। ভাইরা আমার, আপনি ডাক্তার হতে হতে তার চাইতে বড় ডাক্তার হয়ে গেলেন। ভাইরা আমার, এ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় খেলোয়াড় মেসি, কুত্তার নেইমার আর রোনালদো আর যার আপনার ম্যারাডোনাকেও পিছনে ফেলে তার চাইতে বড় বড় খেলোয়াড় হয়ে গেলেন। এ পৃথিবীর মধ্যে হলিউড আর বলিউডের মধ্যে যে সমস্ত সুন্দর আর সুন্দরী আছে, শাহরুখ খান আর সালমান খান, ঐশ্বরিয়াকেও ফেল করে আপনি সুন্দর আর সুন্দরী তালিকায় 1 নম্বর হয়ে গেলেন। এ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় স্মাগলার আর সন্ত্রাসের মধ্যে একজন ছিল হলো এরশাদ শিকদার, যিনি নির্দোষ মানুষকে ধরে নিয়ে যায়, জবে করে রক্ত দিয়ে গোসল করতো আর তার পালিত মাগুর মাছ দিয়ে লাশটাকে খাওয়াইতো। আপনি স্মাগলার আর সন্ত্রাসের দিক দিয়ে তার চাইতে বড় হয়ে গেলেন। এবার আপনার কাছে প্রশ্ন, ভাই আপনি তো পৃথিবীর মধ্যে সবচাইতে বড়, সব কিছুর মধ্যেই বড় হয়ে গেলেন। এবার আপনার কাছে প্রশ্ন, তারপরেও কি আপনার মৃত্যু আছে? আমার ভাষা কি বুঝেন না আপনারা? বাবা, ভাষা বুঝতে কষ্ট হয়। ওয়াজ জীবনে বহু শুনছেন, আজকে একটু ওয়াজ শুনে যান। হয়তো বক্তা ছোট পছন্দ হবে না, এটা আমি বুঝতে পারছি না। আবার মুসম না থাকলে আবার ওয়াজ শুনে না, এটা আবার একটা জিনিস আছে। আপনাদের কি মুসমের দরকার আছে? হেলিকপ্টার বা ওই কি বল প্লেন টেলেন নিয়ে আসার দরকার আছে নাকি? আল্লাহ। ভাইরা আমার, আর একটা কথা শুনেন, এ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, যত মানুষ আছে সমস্ত মানুষের উদ্দেশ্য হলো 2টা। কয়টা বলুন তো ভাই? এ পৃথিবীতে শান্তিতে থাকা, 2 নম্বর আখিরাতের ময়দানে শান্তিতে থাকা। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর হিন্দু, ইহুদি, খ্রিস্টান এরা তো আখিরাতকে বিশ্বাসই করে না, তাহলে এরা কিভাবে আখিরাতে সুখে থাকতে চায়?
ও ভাই, এরা যখন পূজা করবে, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, গোপাল পূজা, শিব পূজা, লিঙ্গ পূজা, এদেরকে জিজ্ঞেস করবেন, ও হিন্দু ভাই, ও খ্রিস্টান ভাই, ও নাসারা ভাই, তুমি এই পূজাগুলো করো কেন? ওরা উত্তর দিবে, ভাই ও হুজুরের দল, ও মুসলমানের দল, তোমরা নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য, আমরা পূজা করি কিয়ামতের ময়দানে স্বর্গে থাকার জন্য। কথা বলেন না কেন? ঠিক যাবে ঠিক। ভাইরা আমার, এ পৃথিবীতে শান্তিতে থাকা, আখেরাতে শান্তিতে থাকা, সব মানুষের এই দুইটাই উদ্দেশ্য। কিন্তু বলুন তো ভাই, শান্তিতে থাকতে চাইলেই কি শান্তিতে থাকা যাবে? আপনাদের এটা কোন জেলা বাবা? নাটোর জেলা না? আচ্ছা, নাটোর জেলা, এটা বড়াই গ্রাম না? বড়াই গ্রামে কি শান্তি কিনতে পাওয়া যায়? নাটোরে পাওয়া যায়? রাজশাহী, ঢাকাতে পাওয়া যায়? শান্তি কিনতে তো পাওয়া যায় না। শান্তি যদি কিনতেই পাওয়া যেত, ভাইরা, কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল ঢাকা নরসিংদী জেলা মনোহরদী থানা। এখানে প্রোগ্রামে যাওয়ার পরে পোস্টারের মধ্যে দেখলাম সভাপতির আসনে আছে একজন লোকের নাম, তাই অনেকগুলো শিল্পপতির তার ব্যবসা আছে। শিল্পপতি মাস্টিন টিনের ব্যবসায়ী, বাংলাদেশের মধ্যে কয়েকজন বড় ব্যবসায়ী, তার মধ্যে উনি একজন। ওয়াজ কমপ্লিট করার পরে দোয়া খায়ের হয়ে গেল। উনি আমাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কাঁদতে স্যার, বলতেছে, হুজুর আপনি মুসাফির মানুষ, আলেম মানুষ, আমার জন্য দোয়া করবেন হুজুর, আমি খুব অশান্তিতে ভুগতেছি। আমি বললাম, ভাইজান, ও হাজি সাহেব, আপনার তো অনেকগুলো ব্যবসার মধ্যে নাম আছে, দেখলাম আপনার নামের সাথে অনেকগুলো ব্যবসার নাম আছে, আপনি তো কোটিপতি, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, তো আপনি কেন অশান্তিতে ভুগতেছেন? ভাই এদিক খেয়াল করেন, কি বের মাইক অফ হয়ে গেল। ভাইরা আমার, এবার আসেন, উনি বলতেছে, হুজুর এই কয়েকটা ফালতুর জন্য এখন মাহফিলটাই নষ্ট হয়ে গেল। মাহফিলে এগুলো কেসাল করে তো ফালতু আর বাটপাররা, কথা বল না ঠিক না? আরে যত গন্ডগোল আছে কালকে হবে, মাহফিলে কেন জানতাম ঘাট ধাক্কাতে বের করে দেয় সমস্ত বাটপারকে। ভাইরা আমার, এদিক খেয়াল করেন, ওদিকে কোনো তাল দেন না। এই পরিবেশে যারা গন্ডগোল করে এরা তো মানুষ নামের পশু, কথা বল না ঠিক না? এই জন্য ওই পশুদের দিকে আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কাজ আমরা চালাবো। মাঝখানে লাগাচ্ছে এসে মাহফিলে। ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম সেটা হলো কি, উনি বলতেছে, হুজুর আমার টাকা অজস্র টাকা আছে কিন্তু সুখ আর শান্তি নাই। আমি বললাম, হাজি সাহেব কারণ কি? উনি বলতেছে, হুজুর আমার দুইটা ছেলে একটা মেয়ে, হুজুর লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকার মালিক আমি, কিন্তু হুজুর এই দুইটা ছেলে আর একটা মেয়ে এতই খারাপ, প্রত্যেক দিন সকাল 9টার দিকে এই ছেলের হাতে 10,000, ওই ছেলেকে 10,000, মেয়ের হাতে দিতে হয় 10,000, এই 30,000 টাকা আমার ছেলে মেয়েকে দিতে হয়। সারাদিন ঘুরে ঘুরে গাঞ্জা খাবে, মদ খাবে, হিরোইন খাবে, ইয়াবা খাবে, মদ খাবে, নারী পাহাড়ে বাজি করবে। কথা বল না কেন? এরকম লোক আছে না নাই? হুজুর সারাদিন এই সমস্ত অকমা করে ঘুরে বেড়ায়, আর এই সমস্ত আশা আমার কানে দরবার সালিশ করতে করতে আমার জীবন শেষ। হুজুর আমি খুব অশান্তিতে ভুগতেছি। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ভাই এই লোকটার তো টাকা আছে অজস্র, কিন্তু শান্তি কি মোটেও আছে? তাহলে শান্তি করে আমরা সবাই কিন্তু পাগল, কিন্তু শান্তি কাহারও বাড়িতে নাই। মেম্বারকে জিজ্ঞেস করবেন, ভাইজান কেমন আছেন? মেম্বার বলে, হুজুর শান্তিতে নাই, কারণ হুজুর বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, কর্মচারীরা কথা শোনে না। যে সমস্ত চাঞ্চে সারাদিন আমার পাশে ঘুরে, আমি একটু আড়াল হলে আমার গীবত করে, এরকম লোক আছে না নাই? কথা বল না কেন? হুজুর শান্তিতে নাই। বাপকে জিজ্ঞেস করবেন, আপনি কেমন আছেন? হুজুর ভালো নাই, ছেলে মেয়ে কথা শোনে না, বউ কথা শোনে না, বাড়ির ফ্যামিলির কেউ কথা শোনে না, সবাই কিন্তু আমরা অশান্তিতে ভুগতেছি। কথা বলে না কেন? ঠিক না ঠিক? তাহলে ভাইরা আমার, শান্তি তো সবাই চাই, কিন্তু শান্তি কোন পথে গেলে পাওয়া যাবে? আজকে এই অবস্থাই হবে। রাজি আছেন তো আপনারা? কোন পথে গেলে আজকে আমরা শান্তি পাবো, সেই পথে আজকে ওয়াজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, বক্তা শ্রোতা উভয়কে কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, 1 ঘন্টা যদি হাদিস কোরআন দিয়ে আমি আলোচনা করি, আপনাদের কি কষ্ট হবে?
আল্লাহ যেন 1 ঘন্টা কোরআন ও হাদিস দিয়ে আমাকে আলোচনা করার তৌফিক দেয়, আপনাদের ঈমানের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দেয়। ও আল্লাহ, বক্তা আর শ্রোতা আপনি উভয়কেই কবুল করুন। একটু দোয়া ভিক্ষা দেন, আমিন বলুন। ভাইরা আমার, তাহলে শান্তি কোন পথে পাওয়া যাবে? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, শান্তি পাবেন ওই সময় যখন সন্তানের জন্য মা বাবা 7টা কাজ করবে। কয়টা? সবাই বলতে হবে, এটা হলো হাদিস। মা বাবার সন্তানের জন্য মা বাবার 7টা কাজ করতে হবে। জোরে বলেন, কয়টা? এই কথাগুলো আজকে আমরা খুব দিল দিয়ে শুনবো, অন্তর দিয়ে শুনবো, ঈমানের সাথে শুনবো। আশা করি খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। এবার আমার সাথে সবাই বলবেন, সন্তানের জন্য মা বাবার কয়টা কাজ করতে হবে? 7টা কাজ করতে হবে। হকুল ওয়ালাদি আলা ওয়ালিদাইহি, হাদিস শরীফের মধ্যে আছে সন্তানের মা বাবার উপর হক হলো 7টা। এই 7টা হক আজকে শুনে যান, কি কি কাজ সন্তানের জন্য করতে হবে। আল্লাহ রসুল বলেন, এই 7টা হক পালন করবে, আমি রসুল গ্যারান্টি দিলাম এই সংসারটা শান্তির একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন, সর্বপ্রথম নম্বর হক হলো বাবার উপরে। বাবার সন্তানের জন্য সর্বপ্রথম নম্বর একটা কাজ করা লাগবে, সেটা হলো কি? আইয়াস্তানজিবা উম্মাহু। পয়গম্বর বলেন, ও যুবক, তুমি যখন বিয়ে করবা, সন্তানকে দিনদার বানাইতে চাও, একটা আল্লাহওয়ালা বিবিকে ঘরে আনো। আমি রসুল বলে দিলাম, ওই বিবির পেটের থেকে আল্লাহওয়ালা আব্দুল কাদের জন্ম নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, ও মুসলমান যুবকের দল, তুমি যদি সন্তানকে নেককার বানাইতে চাও, আল্লাহওয়ালা বানাইতে চাও, সংসারটা যদি শান্তিতে ভরপুর করতে চাও, আমি নবী বলে গেলাম, একদম দিনদার পরহেজগার বিবিকে ঘরের মধ্যে উঠাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন, দিনদার বিবিকে ঘরের মধ্যে উঠাও। কেন বাবা? আমার নবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আল্লাহ নবী কিন্তু হাদিসের মধ্যে ডাকতে বলেন, বাবারা, দিনদার বিবি কেন ঘরের মধ্যে আনবা বাবা? দুনিয়া একটা নিয়ামত বাবা, আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বিবি। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রসুল বলতেছেন, দুনিয়া একটা নিয়ামত, ঠিক আছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহওয়ালা দিনদার বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনি হতে পারেন গরিব বাবা, আপনি হতে পারেন রিক্সা চালক, আপনি হতে পারেন কিন্তু দিন মজুরি কামলা দেওয়া মানুষ বাবা, কিন্তু আপনি যখন সারাদিন পর ভ্যান চালায় বাবা, 200 টাকা কামাই করে বাড়ির মধ্যে আসবেন বাবা, বাড়ির মধ্যে আসার পর বিবি যদি নেককার পরহেজগার হয়, তার হাতের মধ্যে আপনি 200 খানা টাকা দিলেন, বিবি আমার, এই যে তুমি টাকাগুলো নাও, আমার টাকাগুলো তুমি রাখো। আল্লাহর বান্দি বলবেন, হ্যাঁ ও প্রাণের স্বামী আমার। আল্লাহর বান্দি মুচকি হাসিতে বলবে, স্বামী আমার টাকার কোনো প্রয়োজন নাই, আপনি টেবিলের মধ্যে রেখে দেন, তাড়াতাড়ি চেয়ারের মধ্যে আর খাটের মধ্যে বসেন। আল্লাহর বান্দি একটা ভাঙ্গা পাকা হাতের মধ্যে নিয়ে স্বামীর গায়ের মধ্যে যখন বাতাস দিবে বাবা, আপনারা বলেন তো বাবা, ওই গরিব স্বামী সারাদিন রিক্সা চালানোর কথা কি আর মনে থাকবে বাবা? এ কথা কন না কেন, থাকবে? আপনার গরিব মানুষ সারাদিন রিক্সা চালাইছে, সারাদিন রিক্সা চালাইছেন, কিন্তু ঘরের মধ্যে দিনদার বিবি 200 টাকা কামাই করে হাতে দিচ্ছেন, বিবি মুচকি হাসি দিয়া সারাদিন আপনার গায়ের মধ্যে পাখাতে বাতাস দিবে। সুবহানাল্লাহ কালকে বলেন। এই দেখেন, যাই সুবহানাল্লাহ বললো না, আর বইয়ের সাথে গন্ডগোল আছে। মুসলমান ভাইরা আমার, তবে আপনি যদি বিবি দিনদার পরহেজগার না হয় বাবা, মুসলমান ভাইরা আমার, আপনি কিন্তু গ্রামীণ ব্যাংকের মধ্যে চাকরি করেন বাবা, আশা সমিতির মধ্যে চাকরি করেন, মাস যখন চলে যায়, আপনি 5 তারিখে বাবা 50,000 টাকা বেতন উঠায় নিয়েছে, বিবিকে ডাকতে বলেন, বিবি আমার, বিবি নে, এই যে 50,000 টাকা আমি বেতন পাইছি, তাড়াতাড়ি হাতের মধ্যে নেই, আমাকে একটু গোসলের পানি উঠায় দে। আল্লাহর বান্দি তখন ডাকতে বলবেন, স্বামী আমার, আমিও কিন্তু গ্রামীণ ব্যাংকের মধ্যে চাকরি করি, অথবা আমি কিন্তু প্রাইমারির মধ্যে চাকরি করি, আপনি
আপনি 50,000 পাইছেন, আমিও তো 40,000 পাইছি, টাকা আপনি যেখানে ইচ্ছা রেখে দেন, আমি গোসলের পানি দিতে পারবো না। ওই যে 3টা খেতা আমার ছোট সন্তান মুতে ভিজা রাখছে, পারলে আমার সাথে ধোয়ার মধ্যে একটু সহযোগিতা করেন। আপনারা বলেন তো মুসলমান, এই মানুষ 50,000 টাকা আমার চাকরি করে বাবা, হাজার হাজার টাকার মালিক, কিন্তু এই মানুষের বাড়ির মধ্যে কি কোনো শান্তি আছে নি বাবা? আছে? এ কথা বল না, আছে? কারণ কি? বিবি তো নেককার পান নাই, এই জন্য লক্ষ টাকার মালিক, আপনি শান্তি কিছু বলবেন না? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেন দিনদার বিবি আনা লাগবে ঘরে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী ডাকদা বলেন বাবা দিনদার বিবি কাকে বলা হয়? নবী আমার বলেন মুসলমান, তুনকাহুল মারআতু লিয়ারবাইন লিমালিহা ওয়ালি হিসাবিহা ওয়ালি দিনিহা ওয়ালি জামালিহা ফাযকুর বিযাতিদ্দিন তারিবাতি আদাকা। নবী আমার হাদিসের মধ্যে বলেছেন 4টা গুণ দেখে একটা মেয়েকে বিয়ে করা লাগবে বাবা। আমি নবী বলে গেলাম ওই সংসারের মধ্যে কোনোদিন অশান্তি আসতে পারে না। বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন না ভাই। শোনেন কথাগুলো একটু লাইনে উঠাইতে দেন ভাইরা আমার। আমার রাসূল বলছেন 4টা গুণ দেখে একটা মেয়েকে বিয়ে করা লাগবে, এই মেয়েটাই হলো দিনদার। সুবহানাল্লাহ বলবেন না বাবা? কয়টা গুণ দেখে বিয়ে করা লাগবে? দেখেন তো আমরা ওই গুণ দেখে বিয়ে করছি নাকি? সংসারে শান্তি আসবে কিভাবে? এই গুণগুলো দেখেন তো আছে নাকি? এগুলো কিন্তু সব হাদিস কোরআন বলতেছি। ওই হাসান হুসাইনের কিচ্ছা শুনে আর লাভ নাই, যেগুলো সমাজে এখন দরকার এই ওয়াজ করা লাগবে। কথা বলে কেন? ঠিক ভাইরা আমার, আমার রাসূল বলছেন 4টা গুণ থেকে একটা মেয়েকে বিয়ে করা লাগবে। জোর বলেন কয়টা বাবা? 1 নম্বর মুসলমান ভাইরা আমার, নবী আমার হাদিসের মধ্যে বলেন বাবা আদ-দীনিহা, ওই মেয়েকে বিয়ে করা যিনি নামাজ পড়ে। জোর বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আল্লাহর নবী বলেন ওই মেয়েকে তোমরা বিয়ে করো বাবা, যেই মেয়েটা নামাজ পড়ে, যেই মেয়েটা পর্দা করে, যেই মেয়েটা আল্লাহওয়ালা বাবা। আল্লাহ নবী বলেন মুসলমান, এই যেমন দিনদার পরহেজগার বিবিকে ঘরের মধ্যে যদি উঠাইতে পারো মুসলমান, আমি নবী বলে গেলাম তোমার সংসারটা হবে জান্নাতের একটা বাগিচা। বলেন মারহাবা। তাহলে 1 নম্বর দেখতে হবে যেই মেয়েকে আপনি বিয়ে করতেছেন। ও চাচার দল, আপনারা ভাবতেছেন বাবা আমাদের তো আর সিরিয়াল নাই রে, যে বুড়ো হয়ে গেছি, এখন বিয়ে করতে গেলে তো 5 বিঘা জমি দিলে কোনো মেয়ে শিকার হবে না। ও চাচা আপনার বিয়ে করার দরকার নাই, ছেলেকে এই গুণ দেখে বিয়ে দিবেন। কথা বল না কেন? ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলতেছেন সর্বপ্রথম নম্বর গুণ দেখতে হবে যেই মেয়েটা নামাজ পড়ে এই মেয়েকে বিয়ে করা লাগবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর বাবা ওয়ালি হিসাবিহা, যেই মহিলার বংশ ভালো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বংশ যদি ভালো হয় তাহলে কিন্তু মেয়েটা ভালো হবে বাবা। আমার নবী ডাকতে বলেন বাবা যেই মেয়ের বংশ ভালো ওই বংশের মধ্যে বিয়ে করো। 3 নম্বর বাবা আল্লাহ নবী বলেন ওয়ালি মালিহা, যেই মেয়েটার একটু মাল আছে, যেই মেয়ের বাবার একটু মাল আছে তারই বিয়ে করো বাবা। আপনারা বলতে পারেন হুজুর আমার হুজুর মাল কেন আপনি বলতেছেন? ওইটা আপনার বলা লাগবে না, আমরা আগেই কিন্তু দেখতেছি যেই মেয়ের মাল বেশি তাকে আমরা বিয়ে করব, এটা বলা লাগে না। বর্তমানে ছেলেরা ওই মেয়েকে তালাশ করে যার বাবার সম্পদ বেশি। করে বলেন ঠিক না ঠিক বাবা? এতই পরে সম্পদের লোভী আমাকে বাংলাদেশের যুবকেরা, বইয়ের সম্পদের খালি লোক। কথা বল না কেন? ঠিক না ঠিক? ঘরের মধ্যে যাবেন যত ফার্নিচার সব বইয়ের বাড়ির থেকে। আপনাদের এই বড়াই গ্রামে হয়তো নাই। কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল রংপুর জেলা বদরগঞ্জ থানা, ওই থানাতে প্রোগ্রামে গেলাম। যাওয়ার পরে আমাকে এমন একটা খাটের মধ্যে অবস্থান করতে দেওয়া হলো, রেস্টে দেওয়া হলো। খাটটা খুবই সুন্দর। তো আমি যুবককে ডাক দিয়ে বললাম ভাইজান খাটটা কত দেখেছেন? খুব ভালো লাগতেছে। হাসতেছে আর বলতেছে হুজুর আমরা তো নিজে কিনি নাই, শ্বশুর বাড়ির থেকে গিফট করছে, দেখেন চোর আনছে কোন জায়গার থেকে। নাউজুবিল্লাহ বলেন না কেন আপনারা? বইয়ের খাট, বইয়ের খাট, শতকরা 80 জন ছেলের ঘরের মধ্যে বইয়ের খাট। আমি চিন্তা করি আল্লাহ এই যে যুবকেরা বইয়ের খাটে ঘুমায়, কত গন্ডগোল তো প্রতিদিন আর প্রতি রাতে হতেই আছে। রাত 12টার সময় যদি গন্ডগোল লাগে আর বউ যদি ঘাট ধাক্কা দেয় নামে বাটবার নাম তাড়াতাড়ি আমার বাবার খাটের থেকে, আর উপায় আছে নাকি? কথা কর না কেন? ঠিক আমার মা বোন শোনেন, আপনারা যদি বাড়ির থেকে খাট এনে থাকেন আর চাপটা যদি খাট নেয় ওই চোরে মাটির ঘুমাতে দিবেন আর আপনি আজকে থেকে খাটে ঘুমাবেন। কোথা কথা কেন? ঠিক ঠিক? যৌতুকের খাটে আর শোয়ার কোনো ভাগ্য নেই। আপনারা কি রাগ করতেছেন না? ওই যারা নিয়ে আসছে বিয়াই বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে, এরা বলতেছে যে হুজুর
ওয়াজ জুত হইতেছে না, খালি আমাদের বিয়া বলে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলতেছি বাবা, 4 নম্বর কি দেখা লাগবে বাবা, ওয়ালি জামালিহা, যে মেয়েটা সুন্দরী ওই মেয়েকেই বিয়ে করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন যেই মেয়েটা সুন্দরী বাবা ওই মেয়েটাকে তোমরা বিয়ে করো। মুসলমান ভাইরা আমার, আপনারা বলতে পারেন হুজুর সুন্দরী মেয়েকে কেন বিয়ে করা লাগবে? আমার নবী কিন্তু আগে জানেন বাবা, সুন্দরী আপনার বিবি যদি হয় তাহলে আপনার চোখের দৃষ্টি অন্য মহিলার দিক যাবে না, আপনি মোবাইলে অন্য মহিলার সাথে কথা বলতে মনে যাবে না। এই জন্য নবী আমার বলেন তোমার বিবি যেন একজন সুন্দরী মহিলা হয়। বলেন মারহাবা। আমার নবী আগেই জানে যে 1400 বছর পরে মোবাইল নামক একটা বাটপারি জিনিস আসবে, ও বউ থিয়াতে রাতে রাতে অন্য মহিলার সাথে কথা বলবে। আমার নবী বুঝতে পারছে, তাই তো বলছে বিবিকে সুন্দরী আনো, তাহলে তোমার পর মহিলার দিক চোখ যাবে না। কথা বল না কেন? ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো ভাই আমার, ও নাটোরের ভাইরা, আচ্ছা কি বউ থিয়া কি মোবাইলে কথা বলে না ছেলেরা? কথা পায় না, কে বলে কি বলে না? শোনেন, এটা তো এখন মহামারীতে রূপ নিয়েছে। কিসের বিবাহিত আর কিসের অবিবাহিত? ছেলে বউ বলে একজনের সাথে, স্বামী বলে আরেকজনের সাথে, প্রেমিক বলে আরেকজনের সাথে, প্রেমিকা বলে আরেকজনের সাথে। কথা বল না কেন? ঠিক না ঠিক? তবে বাংলাদেশে এগুলোর আবার নাম পরিবর্তন করছে, বুঝছেন? বাংলাদেশের মানুষ কিন্তু খুবই চালাক, এগুলোর নাম পরিবর্তন করছে। কি নাম পরিবর্তন করছে? সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট, ঘুষের নাম দিয়েছে বকশিস, প্রেমিক প্রেমিকার নাম দিয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। কথা বল না কেন? ঠিক না ঠিক? মোবাইলে কথা বলে নাম দিয়েছে টাইম পাস, জেনার নাম দিয়েছে এনজয়, গাঞ্জা পান করার নাম দিচ্ছে নেশা করা, মদ পান করার নাম দিচ্ছে ডিনার করা। কথা বল না ঠিক না ঠিক? আর দেশের টাকা বাংলাদেশ থেকে চুরি করে করে কানাডা, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, ব্রাজিল, কাতারে পার করার নাম দিচ্ছে রাজনীতি। আর মানুষের কাছে ভুল চায়া, ভুল করিয়া হাত ধরে মাপ নেওয়ার নাম দিচ্ছে সরি। কথা বল না কেন? ঠিক না ঠিক? এই সমস্ত নাম দিয়া, ও ভাই আপনারা বলুন তো, সুদের নাম ইন্টারেস্ট দিছে, তাই বলে কি এই সুদ কি হালাল হয়ে গেছে? কথা বল না কেন? হয়েছে নাকি? নাটোর, আপনাদের তো নাটোরি জেলা, নাটোরের কাঁচাগোল্লা যদি কোনো ব্যক্তি পায়খানা সামনে নিয়ে বলে, এটাও দেখা যাবে নাটোরের কাঁচাগোল্লার মতো। আচ্ছা বলেন তো, নাম পরিবর্তন করে কি এটা কি হালাল হবে? সুদটা এরকমই আর কি। মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলতেছি বাবা, মুসলমানের রে, তাহলে দিনদার পরহেজগার বিবি ঘরে আনা লাগবে বাবা। মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলেন তাহলে তোমার কিন্তু দৃষ্টি অন্য মহিলার দিক যাবে না বাবা। এই যুবক ভাইরা আমার, খবরদার খবরদার, অন্য মহিলার দিক তাকানো যাবে না বাবা। আপনি যদি কোনো অন্য মহিলার দিক তাকান বাবা, নবী আমার বলেন আপনার কিন্তু আমলনামার মধ্যে চোখের জেনা হয়ে গেল। বলেন ঠিক না ঠিক বাবা? শুনেন, জেনা খালি এক ভাবের হয় না। জেনান আইনি আর নজর, চোখের জেনা হলো মানুষের দিক কুনজরে তাকানো। একদিন সুন্দরী মেয়ে যাচ্ছে, আপনি কুদৃষ্টিতে তাকাইলেন, পয়গম্বর বলেন সাথে সাথে চোখের জেনা হয়ে গেল। জিনাল কলবিয়া তামান্না, একটা মেয়েকে মনে মনে কামনা করলেন, পয়গম্বর বলেন আপনার মনের গুনাহ হয়ে গেল। জিনার রিজলি আজ-জাহাব, আপনি একটা মেয়েকে ও দেখার উদ্দেশ্যে রওনা দিলেন, পয়গম্বর বলেন পায়ের জেনা হয়ে গেল। জিনার ইয়াদি আলমাস, একটা মহিলার গায়ে আপনি ইচ্ছা মতোই নাটোর গেছেন ঈদের মার্কেট করার জন্য, যা দেখেন যে হোকার মার্কেটে মহিলার খুব ভিড়, ওই ভিড়ের মধ্যে দেখা সিনে মারতেছে, পয়গম্বর বলে তোর হাতের জেনা হয়ে যাচ্ছে। কথা বলে কারণ ঠিক না ঠিক? জেনা খালি এক ভাবের হয় না, বিভিন্নভাবে জেনা হয়। এই জন্য আল্লাহ পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন মা ইয়াহফাজলি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমাল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন দুইটা জিনিসের হেফাজত যে ব্যক্তি করবে, আমি রাসূল ওই ব্যক্তির জান্নাতের জামিনদার। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের হেফাজত করা লাগবে? 1 নম্বর বাবা, নবী আমার হাদিসের মধ্যে বলেন মা বাইনা লিহিয়াহি, দুই চলের মাঝখানে যেটা আছে তার মানে জিহ্বা। কি বাবা? মুসলমান ভাই আমার, আপনারা বলতে পারেন হুজুর জিহ্বার হেফাজত কেমনে করবা? হুজুর আমার জিহ্বাকে কাপড় দিয়ে পেঁচা রাখা লাগবে। আল্লাহ নবী বলেন জিহ্বা কিন্তু কাপড় দিয়ে পেঁচানো লাগবে না বাবা। আমার নবী ডাকতে বলেন বাবা এই জিহ্বাতে কিন্তু মিথ্যা বলা যাবে না বাবা, জিহ্বাতে বউকে গালাগালি করা যাবে না, জিহ্বাতে গীবত করা যাবে না, জিহ্বাতে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আমার নবী বলেন জিহ্বার কিন্তু হেফাজত এটাই বলে। জোরে বলেন ঠিক না ঠিক বাবা? জিহ্বাতে গীবত করা যাবে না। আপনাদের এখানে এই ওয়াজ করে তো লাভ নাই, আপনাদের দিকের মানুষ তো গীবত টিবত বুঝে না, এই জন্য ওই গীবতের ওয়াজ করেও লাভ নাই, নাকি বলেন আপনারা? ওই দেশেও গীবত আছে, ওর নাটেরও গীবত আছে।
আল্লাহ, তবে গীবত বেশিরভাগ মহিলা মানুষ করে। আপনাদের এলাকার খবর কি? মহিলা সমাবেশ যখন হয়, তার মানে ওই যে কেজি স্কুল আর বেজি স্কুল আছে না, নাই কথা বল না, কিন্ডার গার্ডেন আছে, এরপরে মারা মহিলারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাবে সকাল 9টায়, ফজর পড়তে সাজা শুরু করছে। কথা বল না, ঠিক আছে? তোর বাচ্চা যাবি স্কুলে, তুই কিসের বিউটি পার্লার খুলছু? কথা বল না কেন, ঠিক আছে? ওইখানে যায়া বাচ্চাদের স্কুলের মধ্যে ঢুকায় দিয়ে মহিলা সমাবেশ দিয়ে গীবত শুরু করছে। এই মহিলা এরকম করে কি করে না? কথা বল না কেন আপনারা? গীবত শুরু করছে গীবত। ও অমুক ভালো না, তমুক ভালো না, এই হলো না, সেই হলো না। লাস্টে স্বামী শুরু করে, ওই গ্রামের ওখান থেকে শুরু করে সব যখন হয়ে যায়, সবার গীবত করা শেষ, এবার স্বামী শুরু করে, এ ফাতেমা, আচ্ছা তোমার স্বামীর খবর কি? শুনছিলাম গাঁজা টাঞ্জা খায়। তখন ওই মহিলা ফাতেমা বলতেছে, না গাঁজাটা ছেড়ে দিছে, কিন্তু পিটুনে এখনো বন্ধ করে না। কথা কর না কেন, এরকম বলে না? খাদিজা, তোমার স্বামীর খবর কি? শুনছিলাম চুনো পাউডার আর কিনে না। তো বলতেছে, না চুনো পাউডার কিনে না, কিন্তু চুনো পাউডার একটু কেনা ধরছে, কিন্তু মোহে কোনোদিন হাসি টাচি দেখি না। কথা কেন কেন, ঠিক না? এই যে স্বামীর গীবত টিবত করতেছে, এই স্বামীর এই হলো, ওই স্বামীর ওই হলো। অথচ রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, জাহান্নামের মধ্যে আমি যখন মেরাজের রাতে জাহান্নামের মধ্যে উকি দিলাম, তখন 2 শ্রেণীর মানুষকে দেখতে পাইলাম। কয় শ্রেণী? কথা না বললে ওয়াজ করা যাবে না ভাই। কি বক্তা সয়েজ হচ্ছে না নাকি? একটু মরদ মানুষের মতো কথা বলেন তো। কয় শ্রেণী মানুষকে দেখলেন আল্লাহ রাসূল? কি সুন্দর আওয়াজ, থেকে থেকে মনে হয় যে একবার রোজা আছে। শুনেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফাল আল্লাহ পাক বলেন, ঈমানদার তো তারা, আমার কোরআন শুনলে রক্ত হিট হবে। হুজুর খালি একটু হুকুম দিয়ে দেন, এখনই ভারতের উপর আক্রমণ করব। যে আওয়াজ দিচ্ছেন, এই হিন্দুরা কখন যে আমাদের ঠাইছে ধরবি আল্লাহই জানে। কথা কন না, ঠিক না? শুনেন, বদরের সাহাবীদের অস্ত্র ছিল না, ওদের ঘোড়া ছিল না, ওদের উট ছিল না, ওদের দুম্বা ছিল না, ওদের খচ্চর ছিল না, ইমানের শক্তি ছিল এই আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজে। কসম খোদার, হাজার হাজার ইহুদি খ্রিস্টান তরবারি নিয়ে হাজার হাজার অস্ত্র নিয়ে পালায়ন করছে। কথা বলে কেন, ঠিক না? আজকে মুসলমানের তাকবীরের আওয়াজ নাই, মুসলমানের মুখে আওয়াজ নাই, তাই তো ইহুদি খ্রিস্টান প্রতিনিয়ত আমাদের পিটতেছে। কথা বলে কেন, ঠিক না? আওয়াজ দিতে হবে পুরুষ মানুষের। ওয়াজ জীবন বহু শুনছেন, আমি কিন্তু আগেই বলছি, আজকে একটু শুনে যান, লস হবে না। আফসোস করবে যারা আসেনি, আফসোস করবে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। দেখ আজকে ওয়াজ হবে, বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তাহলে জাহান্নামের মধ্যে আমার রাসূল কয় শ্রেণী মানুষ দেখলেন বাবা? 2 শ্রেণী। 1 নম্বর নবী আমার মুখে দিয়ে দেখেন বাবা, হাজার হাজার মহিলা মানুষকে দেখা যায়। আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল, ওই সমস্ত মহিলা কারা যাদেরকে আমি জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর হযরত জিবরিল আমিন ডাকতে বলেন, হুজুর আমার, এই সমস্ত মহিলা তো তারা যারা দুনিয়ার মধ্যে স্বামী হাড়ভাঙ্গা খাটনি করে খাওয়াইছে, একটা জিনিস যদি একদিন না দিতে পারছে, সারা জীবন গীবত করে করে বেড়াইছে। আপনারা বলেন তো বাবারা, এমন মহিলা বাংলার জমিনে আছে না নাই বাবা? স্বামী যাচ্ছে বড়াই গ্রাম হাটে, বিবি বলতেছে, এ স্বামী, আমার কিন্তু ফেয়ার লাভলি চুনু শেষ, চুনু আনবেন। স্বামী গেছে, টাকা নাই, অথবা তার মনে নাই, বাড়িতে আসছে, সব কিছু কিনছে, স্বামী আমার চুনু কই, বিবি আমার মনে নাই। তখন এমনি চোখ ডলার বলে, 20 বছর হলে বিয়ে হয়েছে, আমি তো আগেই জানি 20 বছরে কিছু পাই নাই, আজ আর কি পাবো? কথা বলে গেল, ঠিক না? এই এক চুনু না পায়, 20 বছরে সব শেষ। এরকম আছে না নাই? কথা বল না। আমার সিরাজগঞ্জ আছে বাবা, আপনাদের মনে হয় নাটোরে নাই তো? এই শোনেন, আপনাদের নাটোরের মারা আমার মা খাদিজাতুল কুবরা, আপনি এনাদেরকে আমি বদনাম করে বিপদে পড়তে চাই না। যা বদনাম আসবে সব হলো সিরাজগঞ্জের মেয়েদের, আর যা শোনাম সব হলো নাটোরের মেয়েদের। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, 2 নম্বর কোন মানুষকে দেখলেন? 2 নম্বর খালি যুবকদের দেখলেন আমার রাসূল। যুবকরা জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মান হাউলা, ও জিবরিল, এরা কারা যাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছে? এই যুবক কারা? আমার নবী যখন এই কথা বলেন বাবা, হযরত জিবরিল আমিন ডাকদা বলে, হুজুর, এই সমস্ত যুবক তারা যারা দুনিয়ার মধ্যে পেশাব করছে হুজুর, কিন্তু পানি ব্যবহার করে নাই, এমন যুবক আছে না? মুসলমান যুবকের দল
যুবক ভাইরা আমার, তুমি কলেজের মধ্যে পড়া আমার কোনো আপত্তি নাই, তুমি ইউনিভার্সিটির মধ্যে পড়া আমার তো কোনো আপত্তি নাই, তুমি যেখানেই পড়ো না কেন, তুমি তো মুসলমানের বাচ্চা মুসলমান, তুমি পেশাব করে কেন পানি নিবা না, পেশাব করে কেন টিস্যু ব্যবহার করবা না? খোদার কসম করে বলি রে মুসলমান, তোমার শরীরের মধ্যে যদি পেশাব লেগে যায় বাবা, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, নবী আমার বলেন কঠিন কিয়ামতের ময়দানে বিনি হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। ভাইরা আমার, অনেক যুবক আছে না ভাই, পেশাব করে পানিও নেয় না, ঢিলা কুলুপ কিছুই নেয় না, এরকম যুবক আছে না নাই? কথা বল না। এই তো কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল নওগাঁ জেলা, তা আমি বগুড়া রেল স্টেশনের থেকে আমি সান্তাহারে নামবো, ট্রেনে তুলবো, আমি রেল স্টেশনে দাঁড়া আছি, শত শত যুবকেরা এখানে শত শত মানুষ দ্বারা আছে, মাত্র 3 হাত দূরে যায়, খাড়া থেকে খালি চট করতেছে আর জাপাহার মেশিন ছাড়িয়ে দিচ্ছে, পেশাব করতে করতে ট্রেন আসতেছে, ওই অর্ধেক পেশাব হয়েছে, এখনো অর্ধেক বাকি আছে, ট্রেন খালি কোনো রকম টান দেয়, দৌড় হোমিওপ্যাথির ওষুধ পড়তে পড়তে আসতেছে। কথা বল না কেন? ঠিক না ঠিক? এ মুসলমান, এর শরীর তো কুত্তার চাইতে বড় না পান, কথা বল না কেন? ঠিক না ঠিক? কুকুরও কিন্তু পেশাব করার সময় একটা ঠ্যাং উঁচু করে, কারণ কুকুর পেশাব করার সময় দেখবেন, আপনাদের নাটোরে কি কুকুর আছে বাবা? নাটোরে দেখবেন কুকুর পেশাব করার সময় একটা ঠ্যাং উঁচু করে, কারণ কি? এরকম দেখছেন আপনারা? হ্যাঁ, ঠ্যাং উঁচু করে, কারণ কি জানেন? আল্লামা আশরাফ আলী থানভী আর তফসির করছে যে ঠ্যাং উঁচু করার কারণ কি? কুকুর বুঝায়, এ মুসলমান, আমি একজন কুত্তা, আমি একজন কুকুর, আমিও পেশাবের সময় পা উঁচু করি, কারণ কি? এটা হলো নাপাক তরল পদার্থ, আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এটা যদি আমার শরীরে লাগে, আমি কুত্তার শরীর নাপাক হয়ে যাবে। তুমি মুসলমানের বাচ্চা, তুমি কিভাবে শরীরের মধ্যে লাগাও? তুমি যদি শরীরের মধ্যে লাগাও, আমি কুত্তার চাইতে তুমি বড় নাপাক। কথা বল না কেন? ঠিক না ঠিক? এই যে পিছনের ওই ভাইরা ঠিকও কয় না, ব্যাঠিকও কয় না, এরা কোন দলের আমি তো কিছু বুঝতেছি। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন কোন। ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো কি, ওদিকে আর আমি যাব না। তাহলে দিনদার পরহেজগার বিবি ঘরে আনতে হবে, 7টা হকের মধ্যে একটা হক, মনে আছে বাবা? শোনেন, তাহলে দিনদার বিবি ঘরে কেন আনা লাগবে? আল্লাহর পয়গম্বর বলেন, মুসলমান ভাইরা আমার, তোমার বিবি যদি নেককার হয়, তোমার বিবি যদি পরহেজগার হয় বাবা, নবী আমার বলেন তোমার সন্তানও একজন আল্লাহওয়ালা হবে। মারহাবা। মুসলমান, এই জন্য কিন্তু একদম কবিতার কিতাবের মধ্যে লেখেন বাবা, ইয়ারে বদবদ বরবাদ আজমার বাদ ভাগ্যে পাকে যাতে আল্লাহ হুসামার, ইয়ারে বদর অথরা সুয়ে জাহিম, ইয়ারে নেকো গিরি তায়া বিনাই। ভাইরা আমার, আচ্ছা বলুন তো, ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয় না খারাপ হয়? খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয় না ভালো হয়? মা যদি ভালো হয়, সন্তান কেমনে ভালো হয়? কিতাবের মধ্যে আছে, খাজা মঈনুদ্দিন আজমিরি সান্দির রহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতে একদিন কলমা পড়িয়া ভারতবর্ষের মধ্যে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেলেন। যারা সুবহানাল্লাহ বললেন না, আপনারা মনে হয় 2 লক্ষ একদিনে মুসলমান বানাইছেন, তাই না? যে হুজুরের একটা ব্যাপার নাকি, আমি তো 2 লাখ মুসলমান বানা বসে আছি। একদিনে একজনের হাতে কলমা পড়ে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলেন না কেন? দেখেন কি আল্লাহওয়ালা, কি দিনদার, কি পরহেজগার, কি আল্লাহওয়ালা। ভাইরা আমার, কি পীর রে বাবা, যার চেহারা দেখলে 1 লক্ষ হিন্দু কলমা পড়ে মুসলমান হয়। আর বাংলাদেশে এমনও পীর আছে যার কাছে গেলে নামাজি মানুষ তো বেনামাজি হয়, জীবন একটা পান খায় নাই, এই ছেলে ওই পীরের কাছে যা গান্দাখোর হয়ে গেছে। এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে, কথা বলে কেন? ঠিক না? অনেক পীর আছে, তার কাছে গেলে পারে বলে যে নামাজ পড়া লাগবে, গান্দা টানবো, আমি তো আছি, তোর কে নামাজ পড়া লাগবে? কিয়ামতের ময়দান আমি একটা সেঙ্গা মারমু, তুই একবার জান্নাত পার হয়, জাহান্নামের মধ্যে পড়ে। এরকম পীর আছে না নাই? কথা বল না, আছে না নাই? আপনারা এই কথা শুনে বলতে পারেন হুজুর এটা আমরা আগেই জানি, কওমি মাদ্রাসার আলেমরা মুফতিরা পীর মানে না, এটা আমরা আগেই জানি। না বাবা, এ কথা বলবেন না, আমরাও পীর মানি, তবে পীর হতে হবে হক্কানি, পীর হতে হবে আল্লাহওয়ালা, পীর হতে হবে দিনদার, পীর হতে হবে বুজুর্গ, পীর হতে হবে নামাজি, পীর হতে হবে সুন্নতের পাবন্দি। কথা বলতে কেন? ঠিক না? আমরা অবশ্যই পীর মানি, অবশ্যই এদেরকে ওয়েলকাম জানাই। পীর মানি কাকে? কুতুবে রব্বানি মাহবুব সোবহানি, গাউসুল আজম মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে আমরা পীর মানি, হযরত খাজা
মঈনুদ্দিন আজমিরি সানজির রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে শাহ সুজা কেরমানি রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে হাজী ইমদাদুল্লাহ মহদ্দিন মাক্কি রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে শাহ মখদুম বলকি রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে চরমরার মরহুম হযরত ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে চরমরার মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে চরমরার বর্তমানে বাতিলের আতঙ্ক মাওলানা মুফতি রেজাউল করিম দামাত বরকাতুল্লাহ আলাইহি, আমরা পীর মানে ফয়জুল করিম দামাত বরকাতুল্লাহ আলাইহি, আমরা পীর মানে শাইখুল আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আমরা পীর মানে মামুনুল হক দামাত বরকাতুল্লাহ আলাইহি, আমরা আরো এরকম যারা বুজুর্গ আছে, যারা কওমি মাদ্রাসার আল্লাহওয়ালা আছে, এদেরকে আমরা পীর মানি, এদেরকে আমরা পীর মানি, অবশ্যই পীর মানি। তবে হ্যাঁ, পীর মানি না কাদেরকে? যারা মাজার পূজারী, কাদেরকে? যারা ভণ্ড, যারা নারী লোভী, যারা গাঞ্জাখোর মদখোর হিরোইনখোর। আমরা যেমন পীর মানি না কুতুববাগীকে, পীর মানি না রাজারবাগীকে, পীর মানি না দেওয়ানবাগীকে। কথা কন না কেন? ঠিক যাবে ঠিক। যারা আমূলের পরিবর্তে সেরে কি শিখায়, এই বাটপাটদের ক্ষীরও মানা যাবে না। কথা কন না কেন? ঠিক যাবে ঠিক। রাগ করতেছেন বাবা? একটু শুরু করতে দেন। শুরু হচ্ছে কেন? কষ্ট হচ্ছে বাবা? ভাইরা আমার, তাহলে কতজন মানুষ মুসলমান হয়েছে ওনার হাতে হাত দিয়ে? 1 লক্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বাড়ির মধ্যে এসে আনন্দ প্রকাশ করে। বাবা মা ডাকতে বলেন, বেটা ও খাজা মঈনুদ্দিন, তুমি হাসো কেন বাবা? আনন্দ করে কেন? আল্লাহর বান্দা ডাকতে বলে, মা আজকে আমার হাতে 1 জন না 2 জন নয়, 1 লক্ষ হিন্দু কলমা পড়ে মুসলমান হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দি বলেন, বেটা ও বেটা, তুই একটু আমার কাছে বললে বাজান বল, বললে বাজান বল, এটা কি তোর ফজিলত না আমার ফজিলত? আল্লাহর বান্দা বেটা বলে, মা এটা তো আমার ফজিলত। মা বলে, না এটা আমার ফজিলত। বেটা বেটা ডাক দা বলেন, মা আমি বুঝলাম না তোমার কি ফজিলত? আল্লাহর বান্দি তখন ডাক দা বলেন, বেটা যেদিন থেকে তুই আমার পেটের মধ্যে আসছিস, ওই দিন থেকে আমি 3টা আমল করি। ধরে বলেন কয়টা বাবা? সবাই বলতে হবে কয়টা? শুনবেন আমলগুলো, শুনবেন বাবা। কোন আমল করে বেটা এত বড় দিনদার হলো? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি 1 নম্বর ডাকা বলেন, বেটা আল্লাহর বান্দি বলেন, বেটা যেই দিন থেকে তুই আমার পেটের মধ্যে আসছিস বেটা, আমি খোদার কসম করে বলি বেটা, ওই দিন থেকে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। বলেন মারহাবা। দেখেন, আর আমাকে বাংলাদেশের মারা কি নামাজ পড়ে বাবা? হ্যাঁ, ওনার মা খাজা মঈনুদ্দিনের মা 1 ওয়াক্ত নামাজও কাজা করে না, আর আমার মারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বল না কেন? বাংলাদেশের মহিলার নামাজ এতই দুর্বল। আপনাদের এই বড়াই গ্রামের খবর কি জানি না, তবে সারা বাংলাদেশ ঘুরতেছি ভাই, মহিলারা নামাজে কিন্তু খুবই দুর্বল। একটু রোজাতে পাকা সেটা ঠিক আছে, কিন্তু নামাজে খুবই দুর্বল। কথা কন না কেন? ঠিক না ঠিক? ভাইরা আমার, নামাজে কিন্তু খুবই দুর্বল, এরা রোজাতে পাকা। রোজাতে কেমন পাকা? আপনারা অনুমতি দিলে একটা কথা কি বলবো? এই যে চাঁচকর নামক একটা বাজার আছে, বহু বড় বাজার, বিশাল বড় বাজার। চাঁচকরের নাম শুনছেন তাই না? চাঁচকরের পাশে বিলদহর নামক একটা বাজার আছে, 51 বিঘা না বিলদহর কয়। তো ওখানে আমি প্রোগ্রামে গেলাম, এক মহিলা আমাকে ডাক দেয়া বলতেছে, হুজুর আমি মহরমের 10টা রোজা রাখবো, তো নিয়মটা কি একটু বলেন তো। আমি ওর মুখের দিক তাকা, বলি মানুষ না ফেরেশতা? আমরা রমজান মাসে আল্লাহর কাছে বলি, আল্লাহ এবার যেন 29-এ রোজা হয়, আর এত বড় দিন রোজা রাখতে পারি না, আর এরা এই নফল রোজা 10টা রাখবে, মানুষ নাকি? এ মহিলা, তোমরা রোজার মধ্যে কি পাও? উনি হাসতে চার বলতো, হুজুর আপনি হুজুর মানুষ বুঝবেন না। আমি বললাম মৌলানা মুফতি সব হয়ে গেলাম, আমি বুঝলাম না তুমি কি ফজিলত জানো। তো উনি বলতেছে, হুজুর আপনার হাদিস কোরআনের সাথে আমি পারবো না, তবে রমজান মাসে যে এই মহিলাদের রান্না লাগে না, দুপুরে রান্না লাগে না, এটা কত বড় ফজিলত, এটা আপনি হুজুর বুঝবেন না। দেখছেন ওর টেনশন কোন দিকে? যাক, রোজাকে ওরা খুব ভালোবাসে, এটা আমি জানি, কারণ ওরা না খায় থাকতে পারে খুব।
অনেক বউ এমন আছে, অনেক জল্লাদ মহিলা এমন আছে। আমার গ্রামে এক লোকের নাম আছে আনোয়ারা। স্বামী যদি একদিন একটা থাপ্পড় দেয় 7 দিন না খায় থাকে, এমন দিকট আমার জানা আছে, দেখা আছে। কোথা কোন কেন আছে না নাই? মেম্বার চেয়ারম্যান যা হাত ধরেও ভাত খায়, কি জল্লাদ মহিলা রে বা, 7 দিন পর্যন্ত না খায় থাকতে পারে। এরকম মহিলা আছে না নাই? কোথা কোন আছে না নাই? কিন্তু এরা নামাজে এতই দুর্বল বাবা, কোথায় কথা মনে হয়ে গেলে একটা কথা বলে দিয়ে যাই বাবা, এ কথা কেন বলবো? নামাজে কিভাবে এরা দুর্বল একটু খেয়াল করেন। আমার প্রোগ্রাম ছিল এই যে বললাম কিছুক্ষণ আগে, রংপুর জেলা বদরগঞ্জ থানা, ওখানে প্রোগ্রামে গেলেন এক চাচা, উনি নতুন নতুন তবলিগে গেছে। তো তবলিগে গেলে কিন্তু আমি সব বলে দেয়, বাবা আপনি এখানে নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজের কথা বলতে হবে। কথা কোনো কেন ঠিক না ঠিক? তো উনি 3 দিন পর তবলিগ থেকে বাড়িতে আসছে। তো এবার ফজর আজান হয়ে গেছে, বিবিকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ সকিনা কি হয়েছে চিল্লাও কে? ন্যাপের মধ্যে থেকে বাড়া নামাজ পড়, আমি এদের মসজিদে যাচ্ছি। ঠিক আছে তুমি যাও, আমি নামাজ পড়বো না, তুমি যাও। না তুই ল্যাবের মধ্যে থেকে বাড়া, তোর ভাব ভালো না। ল্যাবের মধ্যে থেকে বের করে দিয়ে আল্লাহর বান্দা মসজিদের দিক চলে গেছে। তখন আল্লাহর বান্দা চিন্তা করতেছে, নতুন নতুন তবলিগ করে কি কাঠমোল্লা সাজছে, এখনো রাত আছেই, এখন কিসের নামাজ পড়বো, আর একটু ঘুমাই পরে পড়বো। আল্লাহর বান্দে যখন ল্যাবে আবার ঢুকছে, শয়তান বাম পাওয়া চোখের মধ্যে ঘুম চাপায় দিয়েছে। আল্লাহর বান্দা তো মসজিদে গেছে। এরকম হয় না বাবা? আমরা যখন ছোট্টবেলায় কওমি মাদ্রাসায় পড়তাম, আমাদের তো কওমি মাদ্রাসায় রাত 3টার সময় 4টার সময় জাগায় দেয়। তো আমার এখনও মনে আছে, 8.5 বছর বয়সে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। তো ওই সময় হুজুর আমাদের ডাক দিয়ে উঠায় দিয়ে হুজুর চলে গেছে, আবার ঘুমায় গেছি। হুজুর এসে পাশার উপর 3টা বাড়ি মারছে, উঠে ছাড়িয়া দৌড়। এরকম হয় নাই বাবা? তো যাই হোক, আল্লাহর বান্দী এরকম ঘুমায় আছে, স্বামী নামাজ টামাজ করে বেলা উঠে গেছে, উনি জিকির করতে করতে আসতে, লা ইলাহা ইল্লাল্লাহ। বোঝেনি তো নতুন জিকিরের ঠেলা কি? এরকম মারতে মারতে আসতে শয়তান চিন্তা করতেছে, ওর সব বনার যে ঠেলা মারছে বুড়ো, এখন আইসা যদি এখন আমাকে আর বইয়ের কাছে পায়, তো বাটাম তো আগে আমার ফাটাবি, তারপর আর বই ধরবি। কথা কন্যাকে ঠিক না ব্যাটি? শয়তান যখন ভাগছে, বইয়ের চোখের ঘুম গেছে ভাঙ্গিয়া। আল্লাহর বান্দি চিন্তা করে, হাই যে সব বনার, এখন বেলা উঠে গেছে, ওযু করতে গেলেই তো ধরা খামো। কিসের ওজা? জান বাঁচান ফরজ। আল্লাহ আকবার। মানে ওযু করতে গেলে ধরা খাবি না বাবা? উনি মনে করেন ওযু ছাড়াই আল্লাহ আকবার করে নামাজ পড়তেছে। স্বামী ঘরের মধ্যে এসে দেখে 3টার সময় এক জায়গা দিয়ে গেলাম, সকাল বাজে 7টা। আবার এখনো নামাজ হয় না। এবার নামাজের ভাবি তো ভালো না। কোথা কন্যা কেন ঠিক না ব্যাটি? চাচা কয় যে আমি ছিলাম চালাক দেখতে পাবো। চাচাও দেখেন কি চালাক। তো চাচা বলতেছে, আমি একটা চিন্তা করলাম যে আর চোর ধর্ম কিভাবে। তো বলতেছে আমি চিন্তা করে আর জুতোর কাজ গেলাম, যে জুতোর খবর কি শুকনা না ভিজে। দেখেন চাচাও কম চালাক না, দেখছেন? চাচা বলে যে বাবা জুতোর কাজ যা দেখি, যে ওযু করলে তো ভিজে থাকবি, তাই না বাবা? উনি বলতেছে, বাবা জুতোর কাজ যা দেখি, ওযু করা তো দূরের কথা, 40 দিন জুতো পানিটা নিক না। চাচা বলতেছে যে করু, আমি পিছন থেকে করবো, যে কেরে তোর এগুলো কিসের ভণ্ডামো নামাজ। চিন্তা করলাম যে বউ যখন আজ ওযু ছাড়াই শুরু করছে ভয়ে, যাক আগামীকাল থেকে আল্লাহ কবুল করলে ওযুর সাথে শুরু করবে। ভাইরা আমার একথা বলার উদ্দেশ্য হলো এই, আমার মা বোন নামাজ পড়তে কিন্তু রাজি নাই। ও মা, আমার পয়গম্বর বলেন মহিলারা 4টা আমল করবা, মৃত্যুবরণ করার আগে আমার আল্লাহ পাক জান্নাতকে তোমার জন্য সাজায় রাখবে। মুসলমান ভাই আমার, এই জন্য আমার নবী বলেন, বাবা মহিলারা যেহেতু নামাজের দিক দুর্বল, বাবা এদেরকে নামাজের কথা বেশি বেশি বলা লাগবে। ঠিক না ঠিক বাবা? মুসলমান ভাই আমার, আপনি বিবিকে ডাকতে বলবেন, বিবি নামাজ যদি না পড়ো তোমার কিন্তু আমার বাড়িতে ভাত নাই। ছেলেকে ডাকতে বলবেন, ছেলের শোন আমার বাড়িতে তোর ভাত নাই, নামাজ যদি না পড়িস বাজান। মেয়েকে ডাকতে বলবেন, মা ও মা নামাজ যদি না পড়িস আমার বাড়িতে তোর ভাত নাই। আপনারা বলেন তো বাবা, বাবা যদি ইচ্ছা করে বিবিকে নামাজ ধরাইতে পারে, বাবা যদি ইচ্ছা করে ছেলেকে নামাজ পড়াইতে পারে, বাবা যদি ইচ্ছা করে ওই মেয়েকে নামাজ পড়াইতে পারে কি পারে না বাবা? পারে না বাবা? কিন্তু অনেক চাচা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আউয়াবিনের শাক চা সব নামাজ পড়ে, কিন্তু মেয়েকে নামাজের কথা কয় না, বউকে নামাজের কথা বলে না, ছেলেকে নামাজের কথা বলে না। কঠিন কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়ে বউ ওনার বিরুদ্ধে কেস দায়ের করে জাহান্নামে দিবে। এটা আমার কথা না, এটা আমার রাসূলের কথা। কথা বলেন না কেন? ঠিক না ভাই? মুসলমান ভাই আমার, কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বেনামাজি মহিলাকে জাহান্নাম দিবে, আল্লাহর বান্দী বলবেন, মাওলা
আইনা জাউজি, আল্লাহ আমার স্বামী কোন জায়গায়? মেয়ে ডাকতে বলবেন আল্লাহ আইনা আবি, আমার বাবা কোন জায়গায়? ছেলে ডাকতে বলবে মওলা আইনা আবি, আমার বাবা কোন জায়গায়? আল্লাহ ডাকতে বলবেন মহিলা তুমি স্বামীকে কেন তালাশ করো? আল্লাহর বান্দি বলবে মওলা ও মওলা তরকারিতে লবণ কম হলে আমার স্বামী পিটন বন্ধ করে নাই। হালুয়া যদি এসে থাকে ভাত এখনো পাক হয় নাই, আমার স্বামী পিটন বন্ধ করে নাই। আমার কাজের মধ্যে যদি একটু ভুল হতো আমার স্বামী আমাকে মারপিট বন্ধ করতো না। কিন্তু জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আমার স্বামী নামাজের কথা বলে নাই। টিভি বন্ধ করি নাই, আমার স্বামী টিভি বন্ধের কথা বলে নাই। আমি জীবনে পর্দা করি নাই, আমার স্বামী আমাকে পর্দার কথা বলে নাই। মুসলমান ভাই আমার, মুসলমান আল্লাহর বান্দা কলেজের মধ্যে পড়নেওয়ালা সন্তানকে আল্লাহ যখন বলবেন জাহান্নামে যা, আল্লাহর বান্দা বলবে মওলা আল্লাহ আমার বাবা কোন জায়গায়? আল্লাহ ডাকদা বলবেন তোমার বাবাকে কেন খোঁজো? আল্লাহর বান্দা বলবে মওলা আমি ওই যে বড়াইগ্রাম কলেজের মধ্যে পড়তাম, নাটোর কলেজের মধ্যে পড়তাম, একদিন কলেজের মধ্যে না গেলে আমার বাবা আমাকে মারতো, কিন্তু আমি কোনোদিন নামাজ পড়িনি, আমার বাবা আমাকে মারে নাই। আল্লাহ আমার বাবা যদি আজকে শাসন করতো আমার কিন্তু জাহান্নামের মধ্যে যাওয়া লাগতো না। ওই বাবা কোন জায়গায়? ওই বাবার বুকের মধ্যে লাথি দিয়ে জাহান্নামের মধ্যে দিয়ে তারপর আমি আজকে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ হয় নাই বাবা, আর ধরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিবিকে ছেলে মেয়েকে নামাজের কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন করুন। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়া আযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। রাসূল বলেন সন্তানের বয়স যখন 7 বছর হবে ওই সন্তানকে নামাজের কথা বলতে হবে। তারপরে নামাজ পড়ে না, 10 বছর হয়েছে ইজরি পিটন দাও, তারপরে নামাজ পড়ে না, বাইরে থেকে বের করে দাও। কথা বল না কেন? ঠিক যাবে, ঠিক যাবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ কি আরো কিছুক্ষণ চলবে বাবা? ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম তাহলে খাজা মঈনুদ্দিনের মা কয়টা আমল করছে মনে নাই? মনে হয় 3টা আমল। 1 নম্বর আল্লাহর বান্দি ডাকদা বলেন বাবা যেদিন থেকে তুই আমার পেটের মধ্যে আসছিস এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। মুসলমান ভাইরা আল্লাহর বান্দি বলেন বেটা যেই দিন থেকে তুই আমার পেটের মধ্যে আসছিস রে বেটা ওই দিন থেকে কিন্তু আমি একটা কাজ করি। আল্লাহর বান্দি ডাকদা বলেন বেটা আমি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করি রে বেটা। ও বেটা যেই দিন থেকে তুই আমার পেটের মধ্যে আসছিস ওই দিন থেকে যেদিন তুই জন্ম নিলি বাবা এই কয়েকটা দিনের মধ্যে 1 খতম নয় 2 খতম নয় আমি 70 খতম কোরআন শরীফ পড়েছি। মারহাবা, আল্লাহু আকবার বলে। কয় খতম? সবাই বলেন কয় খতম? আহারে, আর আমার মা বোন তো পেটে বাচ্চা আসা তো দূরের কথা 3 বছরে একটা খতম দিতে পারে না। কথা বল না কেন? অনেক মহিলা কোরআন শরীফ পড়া জানে না, পড়ে পড়ে ভুলেই গেছে। অনেক মহিলা আছে না বাবা? শোনেন আজকে মাদের কিন্তু কণ্ঠে আর কোরআনের আওয়াজ পাওয়া যায় না। আজ থেকে 30 বছর আগের মারা বেশি কাজ করতো, তারপর কোরআন পড়তো, তাই না বাবা? এই বড়াই গ্রামের ভাইরা আপনারা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় উত্তর দিবেন। আজ থেকে 30 বছর আগের মারা বেশি কাজ করতো নাকি বর্তমানে মহিলারা বেশি কাজ করে? আরে আগে 30 বছর আগের মহিলারা যে কাজ করতো ওই কাজ যদি বর্তমানে থাকতো আমার মনে হয় 80 জন নিয়ে স্বামীর ভাত ছেড়ে চলে যেত। কথা বল না কেন? ঠিক আছে, এতই কাজ মারা করছে, তারপর গুনগুন গুনগুন করে কোরআন শরীফ পড়ছে। ভাইরা আমার কি কাজগুলো করছে, এত কাজ করছে। শোনেন সারাদিন কাজ করছে। স্বামী সকালবেলা ফজরের নামাজের পরে হাল ববের যাবে 10 কেজি ধান বাইর করে দেবো, চাইতে শোন এসো কিনা এই যে ধানগুলা ঢেকির মধ্যে পাট দিবি। কথা কয় না কেন? চাষারা কথা কয় না কেন? বা আগে কি রাইস মিল ছিল নাকি? আগে রাইস মিল ছিল না। ঢেকির মধ্যে বাড়া বাঁধবি, এই যে 30টা গরুর গোহাইল বাড়াবি, আবার ঘর মেজে নেপি, আবার সয়েল লালন পালন করবি, আবার হালবা এসে যদি গরম ভাত না পাই ওই হাইলে নড়ি দিয়ে তোর বাটা মাছটা ফাটা মরবি। কথা কয় না কেন? মারা সব কাজ টাইম টু টাইম করিয়া স্বামী আসার আগে গরম ভাত পাকাতে বাতাস করতো। আর এখনকার মহিলারা একটা কাজ নাই, সব গ্যাসের চুলাত মারতেছে আর রাইস কুকারে মারিচ্ছে। কথা বল না কেন? ঠিকটা বাকি তার টাইমে ভাত টাইমে দেয় না, কখনকার ভাত কখন দিচ্ছে। একটা কোরআন শরীফ নাই, খালি টিভি ভিসিআর বই আছে। এখন আর টিভি ভিসিআর নাই, খালি মনে করেন মোবাইলের মধ্যে বইটা মারতেছে। কথা বল না কেন? ঠিকটা বাকি আপনাদের বড়াই গ্রামে নাই তো মনে হয় এই জন্য বুঝতেছেন। আছে মুসলমান মারা আমার আপনাদের অনুরোধ করব
30 বছরের আগের মারা কিন্তু গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন পড়তো মা। মুসলমান মামুনিরা, আল্লাহর বান্দিরা, আপনারা তো আল্লাহর কোরআন পড়েন না মা। অনেক মহিলা কিন্তু আল্লাহর কোরআন না পড়ে পড়ে ভুলে গেছে বাবা। আল্লাহ নবী বলেন, মুসলমান মান তাআল্লামাল কোরআন সুম্মা আনসাহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর নবী বলেন, মুসলমান যেই মহিলা আল্লাহর কোরআন শিখছে বাবা, তারপরে না পড়ে পড়ে ভুলে গেছে, আমার নবী বলে দেন কঠিন কিয়ামতের ময়দানে ওই মহিলা কিন্তু অন্ধ হয়ে আমার আল্লাহ উঠাবে। জোরে বলেন ঠিক না ঠিক বাবা? যেই মহিলা আল্লাহর কোরআন পড়তে পারে কিন্তু না পড়ে পড়ে ভুলে গেছে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার অন্ধ বানা উঠাবে। নাউজুবিল্লাহ বলেন না কেন বাবা? মুসলমান ভাইরা আমার, আপনারা বলেন তো কোরআন পড়া লস না লাভ? সবাই বলেন লস না লাভ বাবা? মুসলমান ভাইরা, উনি মুসলমান আল্লাহর কোরআন শরীফ পড়লে কিন্তু অনেক নেকি বাবা। আপনাদেরকে অনুরোধ করি মা ও আমার যুবক ভাইরা, আল্লাহর কোরআন পড়লে কিন্তু অনেক নেকি বাবা। আল্লাহ নবী বলেন, মুসলমান মান করা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আল্লাহ নবী বলেন, মুসলমান কোন মানব যখন আল্লাহর কোরআন পড়ে বাবা, এক অক্ষর তেলাওয়াত করবেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলে। দেখেন কি ধর্মগ্রন্থ, একটা অক্ষর পড়বেন পয়গম্বর বলেন সাথে সাথে 10 নেকি। সুবহানাল্লাহ কালকে কইেন। এই নেকির দাম আবার বেশি। আচ্ছা, পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের টাকার কি সমান দাম? সবাই বলেন সমান দাম। সবচাইতে পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রের টাকার দাম বেশি? কুয়েতের, যার নাম হলো দিনার। তারপরে হলো আমেরিকার টাকা, যার নাম হলো আপনার ডলার। তারপরে সৌদি আরবের টাকা, যাকে বলে রিয়াল। তারপরে রাশিয়ার টাকা, যাকে বলে রুশ রুবাল। তারপরে চীনের টাকা, যাকে বলে ইয়াং। তারপরে আপনার এইভাবে পর্যায়ক্রমে আছে। সব দেশের টাকার কিন্তু সমান দাম না। এমন নেকির মধ্যেও কিন্তু কম বেশি আছে। পয়গম্বর বলেন, নামাজের পরেই যেই জিনিসটা করলে সওয়াব হবে সেটা হলো কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াবের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলেন বাবা একটা অক্ষর পড়লে 10 নেকি বাবা। মুসলমান ভাইরা, আল্লামা আশরাফ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাবা, কোন মানুষ যদি আল্লাহর কোরআন একটা খতম করে বাবা, ওই মানুষকে আবার আল্লাহ কত নেকি দিবে এটা কম্পিউটার দ্বারা হিসাব করা যাবে না। আল্লাহু আকবার বলো। দেখেন কি কথা। পয়গম্বর আল্লামা আশরাফ আলী থানভী ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, কোনো মানুষ যদি কোরআন শরীফ মাত্র একটা খতম করতে পারে আল্লাহ কত নেকি দিবে যা কম্পিউটার দিয়ে হিসাব করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার? কম্পিউটারের হিসাবের একটা শেষ আছে না বাবা? কম্পিউটার কতটুকু হিসাব করতে পারে? 10 10 100, 100 1000, 10,000 1 অযুত, 10 1 লক্ষ, 100 লক্ষ 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়নে 1 ট্রিলিয়ন, ট্রিলিয়নের পরে কি হিসাব কম্পিউটার সাপোর্ট করতে পারে না। আল্লামা আশরাফ আলী থানভী বলেন, কোরআন শরীফের সওয়াব তো এত আল্লাহ দেয়, যখন কম্পিউটারের হিসাব শেষ আল্লাহ কোরআন পড়নেওয়ালাকে সওয়াব তখন দেওয়া শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন বাদ দিয়ে তো অনেক ধর্মগ্রন্থই আছে। বলুন তো ওইলা ধর্মগ্রন্থ, ওই সমস্ত ধর্মগ্রন্থ পড়লে কি সওয়াব আছে? কথা বলেন আছে কি? তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, গীতা আছে, মহাভারত আছে, বেদ আছে, রামায়ণ আছে, পুরাণ আছে, জেন্দাবাস্তা আছে, ভগবত আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, ঋগ্বেদ আছে, সামবেদ আছে, যজুর্বেদ আছে, অথর্ববেদ আছে। এই যে ধর্মগ্রন্থগুলো আছে, বলুন তো ভাইরা আমার, শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে একটা সওয়াব হবে, ওই কিতাবে কি আছে? সবাই বলেন আছে বাবা। কিন্তু আল্লাহর কোরআন শরীফতে এমন একটা কিতাব, পয়গম্বর বলেন একটা অক্ষর পড়লেও সওয়াব, একটা অক্ষর শুনলেও সওয়াব, একটা অক্ষর দেখলেও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বি চাচারা এদিকে খেয়াল করেন, যারা কোরআন শরীফ পড়তে জানেন না তারা না পড়ে না শুনেও সওয়াব পাবেন কিভাবে? আপনারা যদি অনুমতি দেন এই নিয়মটা কি বলে দিয়ে যাব? কোরআন শরীফ না পড়েই সওয়াব পাবেন। বলবো কোথা কোনাকে বলবো? দেখেন কোরআন শরীফ না পড়ে কিভাবে সওয়াব নেবেন। আগামীকালকে 200 টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনবেন। কেন? অনেক মুসলমান আছে যার ঘরে তো কোরআন শরীফ নাই। এমন মুসলমান আছে না নাই? আছে মানে কি? অনেক আছে। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে একটা খাটের মধ্যে রংপুরে আমাকে বসতে দিয়েছিল, মনে আছে?
ওই বাড়িতে যে ঘরের মধ্যে আমাকে রেস্টে দিয়েছিল 1 লক্ষ টাকার উপরে ফার্নিচার আছে। ইশারার আজান হয়ে গেল, আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আমি তো মুসাফির মানুষ, আমি কসর করবো, আমাকে জায় নামাজ দেন। উনি একটা বিদেশি কম্বল বের করে নেয়, বলতেছে হুজুর পাইলে নামাজ পড়েন। আমি জিজ্ঞেস করলাম, ভাই কারণ কি, জায় নামাজ কোথায়? উনি হাসতে চায়, বলতেছে হুজুর আপাতত জায় নামাজ নাই। আচ্ছা বলুন তো, যে মুসলমানের ঘরে একটা জায় নামাজ নাই, এ কি ফুল মুসলমান না হাফ মুসলমান? কথা কর নাকি চশমা না চাচা, কথা কর না একেবারে, এ ফুল মুসলমান না হাফ মুসলমান? মুসলমানের বাচ্চা একটা কোরআন শরীফ ঘরে নাই, একটা জায় নামাজ নাই, কেমন মুসলমান আমার বুঝা আসে না। তো ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম, একটা কোরআন শরীফ কিনবেন, আশেপাশের একটা হাটের নাম বলেন তো বাবা। মৌখারা। আগামীকালকে মৌখারা যে একটা কোরআন শরীফ কিনবেন 200 টাকা দিয়ে, ঘরের মধ্যে রাখবেন। পয়গম্বর বলেন 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়ে ঘরের মধ্যে এসে কোরআন শরীফ খুলবেন। রসুল বলেন যতগুলো অক্ষরের উপর আপনার নজর পড়বে, প্রতি অক্ষরে আল্লাহ পাক 70টা করে লিখে দিবে। হয় নাই বাবা? আর জোরে বলুন। মুসলমান ভাইরা আমার, এই কথা শোনার পর বাবা, আমার মতো একজন আলেমের মুখের থেকে একজন মুরব্বী মানুষ বাবা, ভারতবর্ষের পানিপথের ঘটনা, মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা একজন মুরব্বী, উনি কিন্তু একজন আলেমের মুখের থেকে শুনছে বাবা, আল্লাহ কোরআন দেখলো নাকি সব। উনি একজন গরিব মানুষ বাবারা, সারাদিন মানুষের বাড়ি কামলা খাটে খায়, আল্লাহর বান্দার টাকা গোছায় গোছায় বাবা মজুদ করিয়া করিয়া 200 টাকার একটা আল্লাহর কোরআন কিনছে বাবা। আল্লাহর বান্দা ঘরের মধ্যে কোরআন শরীফ খানা রাখছে, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে যায় বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বাড়ির মধ্যে আসে বাবা, আল্লাহ কোরআনটা খুলে নিয়ে হাত ঘুরায়, আর আল্লাহর বান্দা কাঁদতে শুরু করেন, মারহাবা, আল্লাহু আকবার বলে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর বান্দা ঘরের মধ্যে এসে কোরআন শরীফটা এইভাবে খুলে নিয়ে উনি কোরআন শরীফের মধ্যে হাত ঘুরা করে, হাজা কালামু রাব্বি। এ ভাইরা আমার, কলিজা খুলে যাবে, কথাটা শুনেন। মুসলমান হয়েছেন, জীবনে কোরআন শরীফ খায় না পরে, জীবনে তো সহি দেখেন নাই যে কোরআন শরীফটা কেমন দেখা যায়। বউ পরে উনি যার শাসন করে, এ সঙ্গীরা তাড়াতাড়ি উঠ, পান বানামে হালবো বেরম, তোর বাটাম করে ফাটামু। দেখেন এরকম ফেরাউন আছে না, কথা কর লেখা কে রে, তুই কোরআন শরীফ পড়ে পারিস না, তোর বউ পড়িচ্ছে, তুই ফেরাউন হচ্ছিস না, এরকম আছে না নাই, কথা বল না কেন? তো যাই হোক ভাইরা আমার, আল্লাহর বান্দা উনি এই কোরআন শরীফটা খুলে কান্দার বলে, হাজা কালামু রাব্বি, ও আল্লাহ তোমার কোরআন শরীফ আমি পড়তে জানি না। আল্লাহ এই কথা বলে বলে উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে বাবা একদিন মারা গেলেন। মুসলমান ভাইরা, আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, একটা কি ঘটনা ঘটে যায়, আল্লাহর বান্দার কবরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। দেখেন কোরআন শরীফের আওয়াজ আসতেছে কবরের মধ্য থেকে। মুসলমান ভাইরা আমার, কিছু মানুষের কানের মধ্যে খবর গেল বাবা, উনি আরো মানুষকে বলে, এমন করতে করতে হাজার হাজার মানুষের কানের মধ্যে চলে যায়। তোমরা কি জানো অমুক মুরব্বীর ঘর কবরের মধ্যে থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসে? আপনারা বলেন তো বাবারা, এই খবর যদি পুরাই গ্রামের মধ্যে আসে, কোনো মানুষ যদি শুনে অমুক কবরের মধ্যে থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসে, আপনারা দেখার জন্য যাবেন কি যাবেন না বাবা? যাবেন না ভাইরা আমার? তো হাজার হাজার মানুষ শোনার জন্য যায়, তো আসলেই তো ঠিক, কবরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। তো এলাকার মধ্যে একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার কয়েকজন হুজুর বলছে, চল আজকে আমরা নিজেই যাই, সচক্ষে দেখবো আর শুনবো, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা চলে গেলেন কবরের পাশে বাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা কবরের পাশে যখন দাঁড়া যায় বাবা, তখন তারা শুনতে পায় ওই কবরের মধ্য থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। ওই কবরের মধ্য থেকে যখন এমন আওয়াজ আসে বাবা, বাবারা এই আলেমরা চিন্তা করেন কি ব্যাপার, কবরের মধ্য থেকে কোরআনের আওয়াজ আসে, নিশ্চয়ই মুরব্বির কোনো ভালো আমল ছিল। আল্লাহর বান্দারা বলেন, ভাইজান চল আমরা যাই, ওই মুরব্বির বাড়ির মধ্যে যা আমরা খবর নিব, জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। হুজুর এই যে এই জোলাত উদ্বোধন করে আজ কাটতেছে, ওই ওর নাম জুয়েল, ওই জুয়েল 2000 টাকা দিল, অন্যজনে দোয়া করে। আচ্ছা পরে বললে হবে কি? হ্যাঁ পরে বলে সমস্যা নেই, ও খুশি হবে এখন। হ্যাঁ
দেন একটু দোয়া করে দেন জুয়েল। ওয়াজ বাদ দিয়ে দোয়া হবে না ভাই, আমরা নাকি বাদ দেবো? শোনেন, আমি জানি আপনাদের ইমানের খোরাকি হয় না, এই জন্য কিছু দিয়া দেওয়া লাগবে নাকি বলেন? এই আরামের ঘুমকে হারাম করে আসছেন কিছু নেওয়ার জন্য না, কোথা পান না কে? এই জন্য কিছু না দিয়ে দিলে হক আদায় হবে না। দোয়া তো হবেই, যারা দিবে তাদের জন্য স্পেশাল দোয়া আনছে ইনশাআল্লাহ। দোয়া কয়টা নেবেন, টেনশন নাই ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো কি, আল্লাহর বান্দারা হুজুররা চিন্তা করে এই মুরব্বীর কবরের মধ্যে থেকে কোরআনের আওয়াজ আসে, নিশ্চয় মুরব্বীর ভালো কোনো আমল ছিল। সুবহানাল্লাহ কোন মুসলমান ভাইরা আমার, আলেমরা ডাকদা বলেন চল আমরা মুরব্বীর বাড়ির মধ্যে যাব, যা শুনবো মুরব্বীর কোন আমল ছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা আলেমের দল ওই মুরব্বীর বাড়ির মধ্যে যা ডাকদা বলেন কে গো, কোন মানুষ কি তোমরা বাড়ির মধ্যে আসো? একজন মুরব্বী মানুষ, একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসে, বাবা 80 বছর বয়স। আল্লাহর বান্দি যখন বের হয়ে আসে, আলেমরা ডাকদা বলেন মা, ওই যে মুরব্বী মারা গেছেন, ওই মুরব্বী আপনার কি হয়? আল্লাহর বান্দি তখন চোখের পানি ছেড়ে বলেন বাবা, ওই মুরব্বী অন্য কোনো মানুষ নয়, ওই মুরব্বী গুলো আমার প্রাণের স্বামী। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুররা ডাকদা বলে মা, তাহলে তুমি তো বলতে পারবা তোমার স্বামীর কোন আমল ছিল? তোমার স্বামীর কবরের মধ্যে থেকে কোরআনের আওয়াজ আসে, কোরআন তেলাওয়াত হয়, একটু মেহেরবানি করে বলো না মা। আল্লাহর বান্দি ডাকদা বলেন বাবা, আমার স্বামীর আমল ছিল 2টা। জোরে বলেন কয়টা? আর জোরে জোরসে বলেন। ওরে বাপ রে, মিছিল করে তাই বোঝানো তো অভ্যাস আছে। বাবা আমার স্বামীর 2টা আমল ছিল রে। আল্লাহর বান্দি ডাক দে 1 নম্বর ডাকদা বলেন বাবা, আল্লাহর বান্দি ডাক দে বলেন বাবা হুজুরের দল, আমার স্বামী ছিল একজন গরিব মানুষ, সারাদিন মানুষের বাড়ি কামলা থাকতো। আমার স্বামী কামলা দেওয়ার সময় ফজর পরে যখন মানুষের বাড়ি কামলা দিতে যেত, যখন মানুষ কামলা নেওয়ার কথা বলতো, তখন আমার স্বামী বলতো বাবা অথবা ও ভাই, আমি তোমাকে কামলা দিতে পারি, একটা শর্ত আছে, আমি সারাদিন তোমার কাজ করতে রাজি আছি, কিন্তু মসজিদের মধ্যে যখন আজান হবে, হাইয়া আলাস আপনাদের বড়াই গ্রামে আজান হয়, এর কথা কোনো কেন আজান হয়? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি ডাকতে বলেন বাবা, আমার স্বামী বারবার ডাক দেয় বলতুন ভাইজান আমার, তোমার বাড়িতে সারাদিন আমি কাজ করতে রাজি আছি, কিন্তু মসজিদের মধ্যে যখন আজান হবে, তুমি তো আমার ছোট মালিক, আমার বড় মালিকের মসজিদের মধ্যে যখন আজান হবে, তখন আমি তোমার কাজ বন্ধ করে আমি আমার আল্লাহ নামক বড় মালিকের ঘরে যাব। আল্লাহু আকবার বলে। দেখেন গরিব মানুষ কিন্তু কত সুন্দর আমল। ভাই কামলা দিতে পারি, শর্ত কি মসজিদে যখন আজান হবে তোমাকে ছেড়ে আমার আল্লাহর ঘরে হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? এটাকেই গরিব বলে। এই গরিবের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করছে। ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ ক্বাবলাল আগনিয়া বিখামসি মিয়াতি আমিন। আল্লাহর পয়গম্বর বলছেন, ও বাবা এ ভ্যান চালক, তোমার টেনশন নাই, একজনকে 50 বিঘা জমি দিছে, তুমি মন খারাপ করছো? আল্লাহর পয়গম্বর বলেন না গরিব না, তুই মন খারাপ করিস না, তুই খালি হককে হক, হালালকে হালাল, হারামকে হারাম বেঁচে চল, 5 ওয়াক্ত নামাজ পড়। পয়গম্বর বলেন মৃত্যুবরণ করতে দেরি আছে, আল্লাহ কোটিপতির চাইতে 500 বছর আগে তোর জান্নাত দিয়ে দিবে। এটা আমার কথা না, এটা আমার রাসূলের কথা। হাদিসটা কি বলবো? সবাই বলেন ভাই বলবো। আমার নবী হাদিসের মধ্যে বলেন ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বিখামসি মিয়াতি আমিন। আহারে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে যখন এমপি দাঁড়া যাবে বাবা, মন্ত্রী দাঁড়া যাবে, এমপি মন্ত্রী দাঁড়া যাবে, চেয়ারম্যান হাজি দাঁড়া যাবে বাবা, আল্লাহ ডাকতে বলবেন ভ্যান চালক রে বাবা তুই জান্নাতের মধ্যে যা। চেয়ারম্যান ডাকতে বলবে, এমপি ডাকতে বলবে আল্লাহ লক্ষ লক্ষ টাকা আমি ইসলামের জন্য ব্যয় করলাম, মগরে বড় গরুটা কুরবানি করছিলাম আমি, কিন্তু ভ্যান চালক আমার আগে জান্নাতে যায়, কারণ কি? আল্লাহ ডাকতে বলবেন ধনী ও আমার
ধনী রে, আমার গরিবের কোনো মাল ছিল না, আমার গরিবের কোনো সম্পদ ছিল না। চেয়ারম্যান রে, আমার গরিব মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হালালকে হালাল হারামকে বেঁচে চলছে। ও চেয়ারম্যান, আমার গরিব 500 বছর আগে জান্নাতে যাবে, আর তোর 50 বিঘা জমি ছিল, এই 50 বিঘা জমির হিসাব দে, তারপরে জান্নাতে যাবি। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলে। এই গরিবের জন্য আল্লাহ জান্নাত রাখছে। মসজিদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে ভ্যানকে বন্ধ করে মসজিদে হাজির হবে। কিন্তু এখনকার গরিব যে বাটপার, ও জান্নাত তো দূরে কোথাও জাহান্নামে দিবি কিনা আমার সন্দেহ। ভাইরা আমার কথা বলে কেন ঠিক না ঠিক? মসজিদের মধ্যে যখন আজান হয়, আর বিড়ি আর সিগারেটের ধোঁয়ার সাইজ দেখলে মনে হয় যে আগামী নির্বাচনে এমপি ও নমিনেশন পাইছে না। কথা বলে কেন ঠিক না এত বড় বাটপার, কথা বলে কেন ঠিক না? আল্লাহ নাই, রসুল নাই। এই যে রমজান আসতেছে না বাবা, রমজান মাসে দেখবেন ঘুরে ঘুরে দিনের বেলা বিড়ি টানবে, বাটপাড়া ঘুরবে। জিজ্ঞাসা করবেন ভাইজান রোজাও রাখেন না, এবার বিড়িও টানতেছেন, তখন আপনাকে উপর চোখ গরম করে বলবে আল্লাহকেই ভয় করি না, আপনি মুরগির থেকে ভয় করে লাভ কি? আচ্ছা বলুন তো, এক জুতার পিটুন দর দর করা নাই? এ কথা কর নাকি আসে না নাই? এই নতুন জুতা না সেরা জুতা? এইরকম বাটপার যদি আপনারা পান, রমজান মাস আসতেছে, বেরি খাবে, কথা বললে আবার এরকম নিয়া করবে, ওর সোয়াল ফাটাবেন, কথা বল না ঠিক আছে? বাটপার তুই আবার কইস যে আল্লাহ ভয় করি না, মানে কষ্ট হচ্ছে বাবা? যারা রোজা রাখেন না এরা মনে বেজার হচ্ছেন নাকি? আল্লাহ, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো কি, আল্লাহ ধনীকে ডাকতে বলবে চেয়ারম্যান হওয়ার আগে যে 10 বিঘা ছিল, চেয়ারম্যান হয় 3 বছরের মধ্যে 40 বিঘা কিনলো কিভাবে? হিসাব দেয় চোর। কথা কোনো কেন ঠিক না? আপনাদের এলাকার চেয়ারম্যান না কিন্তু বাবা, আমার এলাকার করছি। এই এলাকার চেয়ারম্যানে বলে বিপদে পড়বো না কেন? আপনাদের এলাকার চেয়ারম্যান তো উমর ফারুক, সুবহানাল্লাহ কোন। মাথার উপর চাদর আপনি বললেন না কেন? সন্দেহ আছে না? এ ভাই শোনেন, আমার বোঝা আসে না, আমার বোঝা আসে না। এই যে এমপি মন্ত্রী কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে যে কানাডা, আমেরিকা, চীন, জাপান, ব্রাজিল, কাতারে পার করলেন, এরা কিভাবে হিসাব দিবে আমার বোঝা আসে না। এই যে কয়েকদিন আগে একজন মন্ত্রী মারা গেল, আমাদের নাসিম মন্ত্রী, উনি মারা যাওয়ার পর কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা ওনার শুনলাম অনিষ্ঠার মতো গার্মেন্টসে আছে, মরিয়া গেল। আর বেটা ওই আপনার কি করোনার ভয়ে ও মাটি দিবার আসে নাই, 3 জন মানুষ ভাড়া করছিল 2100 টাকা দিয়ে, কোথাও পুঁতে থাকা ওয়াকার যেমন আর বেরাম আমাকে কথা কম টাকা ঠিক না? তাহলে এত টাকা কামাই করে লাভ তো করলো কি? এ কথা কম টাকা ঠিক না? এই জন্য শোনেন, কষ্ট হলো আপনাদের। এই জন্য ভাই শোনেন, আপনাদের বলি, যারা টাকা যতটুকু হালাল ভাবে কামাই করতে পারবেন, বউকে 300 টাকা হাতের মধ্যে দিয়ে বলবেন যা পারছি তাই করছি, তোর জন্য জীবন দিবার পারবো না। বউকে চুরি করে 5000 টাকা দিয়ে খুশি করার বদলে বউকে 300 টাকা দিয়ে কামদান ভালো, কিন্তু কিয়ামতে নিজের বাটাম ফাটানো ভালো না। কথা বললে এই মুসলমান, শোনেন, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন ইয়াগফিরুল্লাহু ইয়াউমাল কিয়ামতি কুল্লু যামবিন ইল্লা দাইন, আল্লাহ পাক কঠিন কিয়ামতে সব মাফ করবে, কিন্তু মানুষের হক নষ্ট করছেন এটা মাফ করবে? মানুষের হক নষ্ট করছেন এটা মাফ করবে না আল্লাহ পাক। যাকে ওদিকে পরে আসতেছি, যদি সময় হয়, আল্লাহ পাক যদি সময় দেয় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো ভাইরা আমার, ওই যে মুরব্বির কোরআন, কবরের মধ্যে কোরআন শরীফের আওয়াজ আসতেছে, মনে আছে তো আপনাদের? তাহলে কয়টা আমল করছে ওই মুরব্বী? মনে আছে? বাপ রে বাপ, খুব ভালো করে আজ শুনতেছেন আপনারা। এর 2 মুরব্বী কিসের আলাপ করে? কি হয়েছে কি বাবা? ভাইরা আমার, আমি গরিব ভাইদেরকে জিজ্ঞাসা করবো, ভাই আজকের থেকে তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি। কেউ কেউ বলতে তো হুজুর জুমার নামাজ তো স্টার্ট আছে, কোনো সমস্যা নেই, খালি জুমার মুসল্লি, এরকম লোক আছে না? কথা বললে আছে, তাও মসজিদের মধ্যে যায় খালি একক, মানে 1 মিনিট যদি হুজুর ওয়াজ বেশি করে ওর গায়ে আগুন লেগে যায়, এরকম মুনাফিক আছে না? কথা বললে হুজুর যদি 1 মিনিট ওয়াজ বেশি করে, হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ুন তো, কাম নাই তো হুজুর গার বসে বসে খান তো, টাইমের দাম পান না, সময়েরও মূল্য আছে, নামাজ পড়ান। অথচ ওই চোর যায় দেখবেন আপনার মৌখারা বাজারের মধ্যে 1 কাপ লাল চা নিয়ে হাসিনি আর খালেদা নিয়ে ওই 3 ঘন্টা পরে আছে, বউ এত মোবাইল কই তুমি আসতেছ না, কোথাও করে কেন ঠিক না? চোর কেরে তোর মসজিদের মধ্যে যায়, তুই এত গরম দেখালো আর তুই 1 কাপ লাল চা খাবেন নাকি, এত সময় নষ্ট করিস, মুনাফিক। কোথাও করে কেন ঠিক না? তার মানে মসজিদের মধ্যে যার ভালো না লাগে, আল্লাহর পয়গম্বর বলেন এ মুসলমান না, এ মুসলমান নামধারী মুনাফিক। কোথাও করে কেন ঠিক যাবে? আপনাদের এলাকাতে এরকম নাই? মসজিদের মধ্যে তাড়াহুড়ার লোক আছে নাকি?
কি লোক রে বাবা, মসজিদের মধ্যে যায় যে নামাজ পড়তেছে ও নামাজ না মিলিটারি ব্যায়াম আল্লাহ জানা। কথা কথাকে ঠিক নাই, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, কেরাত ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। আচ্ছা নামাজ কি আল্লাহ কি এতই পাগল? খালি ঠুকঠাক মতো দুই একটা মারিয়ে দিলে না হয়ে গেল, আল্লাহ ওই নামাজ কবুল করবে? কথা কথাকে কবুল করবে নাকি? এই সবাই বলেন না ভাইরা আমার, নামাজ কি সহজ জিনিস না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? নামাজ এত কঠিন, নামাজের মধ্যে 200টা মাসলা আছে ভাইরা আমার, 212টা মাসলা আছে কিতাবের মধ্যে আসছে। মুসলমান ভাইরা আমার, নামাজের মধ্যে ফরজ হলো 13টি বাবা, নামাজের মধ্যে ওয়াজিব কিন্তু 14টি বাবা, নামাজের মধ্যে সুন্নত হলো 51টি, নামাজের মধ্যে মাকরুহ হলো বাবা 27টি, নামাজ ভঙ্গের কারণ 68টি বাবা। এই 173টি মাসলা নামাজের মধ্যে, আর 39টা মাসলা হচ্ছে ওজুর মধ্যে বাবা। এই 212টি মাসলা জানে নামাজ পড়লে নামাজ হবে, অন্যথায় নামাজ হবে না। ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো এই কথাগুলো যে আমি বললাম, এটা কি আমার কথা না কিতাবের কথা? এলে সব কিতাবের কথা। ভাইরা আমার, কিতাব খুলে দেখেন, তালিমুল ইসলাম খুলেন, বেহেশতি জোর খুলেন, বেহেশতি গাওয়ার খুলেন, মালাপুত্তমিন খুলেন, নুরুল ইজা খুলেন, কুদুরি খুলেন, কামতুল তাকায় খুলেন, শরহে বেকায় খুলেন, হেদায় আউয়াল খুলেন, হেদায় সানি খুলেন, হেদায় সালেস খুলেন, হেদায় রাবে খুলেন, ফতু আলমগীর খুলেন, ফতুয়া সানি, ফতু আলমগীর খুলেন, ফতু মাহমুদে খুলেন, ফতু হক্কানি খুলেন, ইমদাদুল ফতু খুলেন, আসানুল ফতু খুলেন, ফতু কাজী খান খুলেন, ফতু বাজাজে খুলেন, ফতু রহিমে খুলেন, ফতু ওয়াসিদে খুলেন। প্রত্যেকটি মাসলার কিতাব খুলে দেখেন, এই মাসলাগুলো আপনার জানা না থাকলে নামাজ হবে? কতক্ষণ না কেন নামাজ হবে? ভাইরা আমার, সঠিকভাবে নামাজ পড়বেন। আল্লাহর পয়গম্বর বলেন, একটা হাদিস বলে আমার সামনে যাব, হাদিসটা সুন্দর বলবো ভাইরা। আল্লাহর পয়গম্বর বলেন সঠিকভাবে নামাজ পড়বা। মুসলমান ভাইরা আমার, মান খরাজা মিন বাইতি মুতাত্তাহিরান আজরুহু কাআজরিন হাজিল মুহরিম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর নবী কিন্তু হাদিসের মধ্যে ডাকদা বলেন, বাবা ওযু করে মসজিদের দিকে রওনা দাও। মুসলমানের রে, লক্ষ টাকা খরচ করে মানুষ খানায় কাবা যায় বাবা, লক্ষ টাকা খরচ করে মানুষ খানায় কাবা যায়, 1000 টাকা যদি খানা না হয় হজ কিন্তু কবুল হবে না। আবার হজের নিয়ত যদি ভালো না হয় তাও কিন্তু বাবা হজ কবুল হয় না। এই গরিব ভাইরা আমার, সুন্দর করে ওযু করবেন বাবা, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন বাবা। আমার নবী বলে যান, আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে কবুল হজের নেকি দিবে। আর এই নামাজ আমরা পড়তে রাজি নেই। আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন বলবেন না? তাহলে মুরব্বী কয়টা আমল করছিল বাবা মনে আছে তো? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ছে? মসজিদে পড়ছে। 2 নম্বর আল্লাহর বান্দি ডাকতে বলেন, বাবা আমার স্বামীর আরেকটা আমল ছিল, আমার স্বামী মসজিদ থেকে বাড়ির মধ্যে আসার পর আল্লাহর কোরআন খুলে খুলে দেখতো আর হাত ঘুরাইতো আর কানতো। জোরে বলেন মারহাবা। বাবা এই কথা শোনার পর আলেমের দল ডাকতে বলেন, মা দাও, তুমি দাও, ওই কোরআনখানা আমাদের হাতের মধ্যে দাও, আমরা একটু দেখবো কোরআনখানা দেখে দেখে কেমন হয়েছে। আল্লাহর বান্দা যখন ওই আলেমের দলের হাতের মধ্যে আল্লাহর কোরআন দেয় বাবা, ওই আলেমরা যখন কোরআন শরীফখানা খুলতে বাবা, তখন তারা দেখতে পায় আল্লাহর কোরআনের মধ্যে হাত ঘুরায় ঘুরে হাতের দাগ পড়ে গেছে বাবা। আল্লাহর বান্দার চোখের পানিগুলো কোরআন শরীফের মধ্যে টস টস করতেছে। আলেমরা ডাকতে বলেন, না তোমার স্বামীর অন্য কোনো আমল লাগবে না, এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে কবরের মধ্যে হাফেজ কোরআন বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 12টা বাজে ভাই, শেষ করে দিই নাকি কোন? হ্যাঁ সারা রাত বাপরি ডাকাত করতে লাগছে বাড়ি না। ওয়াজ আমি আরো করবো, তবে একটা এই জিনিস পরীক্ষা করা লাগবে আমার, যে ওয়াজই শুনিচ্ছে না তাবারকের জন্য বসে আছেন, এবার দেখবো একটা তকবির মারান তো দেখ, তকবিরই বোঝা যাবে যে ওয়াজ হবে কিনা। নারায়ে এই যে নীল চাদর আলা মারে নাই, ঠিক না চাচা? কত পঞ্চাশ ইমানের থেকে আপনি মনে মনে মারছে। ওই যে কিছু লোক আছে না, সালাম দিলে আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, আওয়াজ টাওয়াজ নাই, খালি আইডিয়া গরুর মতো মাথা ঝাঁকি মারে, আছে না নাই? এই কথা কর নাকি, আছে না নাই? ওই চাচা ওই রকম জব দিছে, ও জব হবে না বাবা। আল্লাহ, তাহলে ভাইরা আমার 7টা হক কিন্তু সন্তানের মা বাবার উপর, মনে আছে তো?
এগুলো বাদ দিই বাবা, ওইদিকে না গেলে তো আপনারা বেশি কিছু নিতে পারবেন না। যাক, এদিকে ডালগুলো থাক, আপনাদের যদি মনে থাকে পরে আপনারা মনে করে দিলে আমি ইনশাল্লাহ এগুলো বলার চেষ্টা করবো। তাহলে সন্তানের জন্য মা বাবার উপর হক কয়টা? সবাই মনে আছে তো? তাহলে সন্তানের জন্য মা বাবার কয়টা কাজ করতে হবে? 1 নম্বর দিনদার পরহেজগার মা আনতে হবে, মনে আছে তো ইনশাল্লাহ? 2 নম্বর আসেন মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা, হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, বাবা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইদা বুলিদা ওয়ালাদুন ফাআযিন ফাউযনিল ইয়ামিন ওয়া ইকামাল ইসরা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আল্লাহর বান্দা, আল্লাহ নবী কিন্তু হাদিসের মধ্যে ডাকতে বলেন, বাবা ও আমার যুবকের দল, তোমার বিবির পেটের থেকে যখন তোমার সন্তান জন্ম নিবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, জন্ম নেওয়ার পর ডান কানের মধ্যে আযান দাও, বাম কানের মধ্যে ইকামত দাও। জোরে বলেন মারহাবা। শোনেন, খুব কিন্তু দামি ওয়াজ, গুরুত্বপূর্ণ ওয়াজ। পয়গম্বর বলেন, সন্তান যখন জন্ম নিবে, ইজা বুলিদা ওয়ালাদুন ফাআযিন ফি উযনিল ইয়ামিন ওয়া ইকামাল ইসরা, ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত দিতে হবে। সুবহানাল্লাহ বললেন না বাবা? সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক। কিন্তু আমাকে বাংলাদেশের মধ্যে একটা নিয়ম আছে, সন্তান যদি ছেলে হয় তাহলে কানের মধ্যে আযান না, ওই খোলার মধ্যে বাহির বাড়ি দিয়ে এমন ভাবে আযান দিচ্ছে যেমন আসরের আযান দিচ্ছিল। কথা কোন নাকি ঠিক দেবে? ও জানাইতেছে যে আমার বেটা হয়েছে, বড় হয় আমার বাটান ফাটানো। আর মেয়ে হলে আযান তো দূরের কথা, মানুষের মোবাইল করে কয়ই না যে আমার মেয়ে হয়েছে। কথা কোন নাকি এরকম আছে? অথচ রাসূল কিন্তু এ কথা বলেন না। আমার পয়গম্বর বলছেন যে সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যখন সন্তান জন্ম নিবে, ডান কানে আযান, বাম কানে ইকামত দাও। আল্লাহর পয়গম্বর বলেন, এই সন্তান ইউনিভার্সিটিতে যাবে, কলেজের মধ্যে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, বুয়েটে লেখাপড়া করবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, তারপর বিসিএস ক্যাডার হবে। এই সন্তান নাস্তিক হবে না যদি সিনার মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ ঢুকে যায়। সুবহানাল্লাহ কাইটা কইলাম। ভাইরা আমার শোনেন, আযান দিতে হবে, নইলে কিন্তু কবি শামসুর রহমানের মতো নাস্তিক হবে। এ কথা কোন কেন ঠিক না ঠিক? আযান, যেই সন্তানের কানের মধ্যে আযান দিবেন ছোট্টবেলায়, ওই সন্তান জীবনে নাস্তিক হবে না। আযান মানে এটা হচ্ছে ইসলামী টিকা। সরকার কিন্তু গভর্নমেন্ট থেকে ছোট ছোট বাচ্চাদের, এই যে 6 মাসে 3 মাসে বাচ্চাদের টিকা দেয়। এই কথা কোন কেন দেয় কি দেয় না? কেন টিকা দেয়? এটা হলো টিকা ভাবে অ্যান্টিবায়োটিক ঔষধ। কারণ এই টিকা দিলে হামরোগ, কুষ্ঠরোগ, রাতকানা, ডায়াবেটিস, এরপর কি বলে ক্যান্সার, বড় বড় রোগ থেকে হেফাজতে থাকবে। এই জন্য সরকার এই টিকার ব্যবস্থা করে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি একটা টিকার ব্যবস্থা করলাম, আযান দিবা, সন্তান জন্ম নেওয়ার পর ডান কানে আযান, বাম কানে ইকামত দিবা। ওই সন্তান টিকা দিলে যেমন অনেকগুলো রোগ থেকে বেঁচে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন, আযান আর ইকামত কানের মধ্যে দিলে ওই সন্তান জীবনে নাস্তিক হবে। জোরে বলেন হবে। মুসলমান ভাইরা, কষ্ট হচ্ছে বাবা? ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, সন্তান তো বেশিরভাগ এখন সিজারের ঘরে হচ্ছে। কথা কোনে কেন ঠিক না ভাই? ওই আযান তো দোয়ারই সুযোগ নাই। কথা কোনে 3 দিন পরে বাচ্চা পাওয়া যায় হাতে, সিজার করে বাচ্চা হচ্ছে, আবার ওই বাচ্চাকে রাখতেছে আপনার কি বলে ঘরের মধ্যে, কি বলে আইসি অথবা কি যেন বলে, সেইগুলো ঘরের মধ্যে রাখতেছে। আযান এখন 3 দিন পর তো দেওয়া যায় না। কথা বলে কেন ঠিক না ঠিক? কারণ এখনকার মহিলারা বাচ্চা পেটে আসার আগেই স্বামীর সাথে যুক্তি করে, শোনো আমি কিন্তু নর্মাল বাচ্চা নিব না, একবারে 9 মাস হওয়ার আগেই সিজার ঘরের মধ্যে যা 5 দিন আগে বসে থাকবো, পেট মেরে একবার কাটে কুটে বাই করবো। কথা বলে কেন ঠিক না ঠিক? ওই নিয়াতি করে থাকে। আল্লাহ কয়, তুই নিয়াতি যখন করছু, তোর পেটের মধ্যে বাচ্চা ভালোই রাখবো না, ভাই উল্টো করে রাখবো না, পানি ছাড়া রাখবো, তোর পেটে আগে কাটবো। কথা বলে কেন ঠিক না? মুই আল্লাহ কোন সময় কয়নি যে আল্লাহ আমার বাচ্চাটা ভালো করে নর্মালে করা দিন। আল্লাহর কাছে দোয়া সব্বাদ বাদ দিয়ে মুই প্রতি মাসে মাসে যা 6000 করে টাকা দিয়ে ফিরছে ওই বাটপার ডাক্তার কারে, আর বলতেছে যে ডাক্তার সাহেব রেডি থাকেন, বাচ্চা হওয়ার 3 মাস আগে আমি আসুন পেট কাটতে। কথা বলে কেন ঠিক না? এ ভাই আমার শোনেন, আল্লাহর পয়গম্বর বলেন, বাড়ির মধ্যে বাচ্চা হবে, ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন, অবশ্যই এই সন্তান আল্লাহওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তবে একটা বড় দুঃখের বিষয় বাবা, ছেলে যদি হয় আযান দেয়, মেয়ে গুলো আযান দেয় না। আপনারা বলেন তো বাবা, মেয়ের কানে আযান দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা
বন্দি অথবা আল্লাহর বান্দা যেটাই হোক না কেন বাবা, কানের মধ্যে আজান দেওয়া লাগবে, বাম কানের মধ্যে একামত দেওয়া লাগবে বাবা। আল্লাহ নবী বলেন মুসলমান ওই সন্তান একজন দিনদার হবে বাবা। আল্লাহর বান্দার কানের মধ্যে যখন আজানের শব্দ আসবে, আল্লাহর বান্দা ছোট্ট মানুষ ভাববে আমার আল্লাহ নামক একজন আছে, আল্লাহ আমার সবচাইতে বড়। মুসলমান ভাই আমার ওই সন্তান জীবনে কিন্তু তারা পেশাব করতে পারবে না। বলেন যাক, আমার সামনে অনেক আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত করি ভাইরা আমার। তাহলে কয়টা গেল? কথা কন না কেন? কয়টা? দুইটা গেল। তিন নম্বর কি করতে হবে সন্তানের জন্য? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন বাবা, কুল্লু গোলামিন রাহিনুন বিআকিকাতিহি ফাতুযবাহু ফি ইয়াউমিস সাবিন ওয়া ইউলাকু রাসিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন জন্ম নিবে তার 7 দিনের দিন সন্তানের আকিকা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আকিকার উপর অনেকগুলো রোগ বালা মুসিবত ঝুলিয়ে থাকে। আকিকা করবেন না, বারবার ওই বাচ্চা অসুস্থ হতে থাকবে। আকিকা করবেন, হাদিস শরীফের মধ্যে আসছে 17 শরত থেকে আল্লাহ পাক ওই সন্তানকে হেফাজত করবে। অনেক যুবক আবার আকিকা করে, ঠিক আছে এটা আকিকা না, এটার নাম দিছি আমি হালখাতা। কথা কন না কেন? হ্যাঁ, একটা ছাগল জব করে 3000 টাকা দামের, ওই চেয়ারম্যান মেম্বার হাজি গাজির দাওয়াত দেয়া ওই খাতা নিয়ে বসে আছে চুর। 4টা করে ভাত খাওয়ার, 2000 3000 করে টাকা তুলিচ্ছে, অর্থাৎ ভিক্ষা করা দরকার। কথা কন না কেন? আচ্ছা বলেন তো এটা আকিকা না হালখাতা? এ কথা কন না কে? আকিকা না হালখাতা? কে আকিকাতে টাকা তুলে কে? আপনাদের এই বড়াই গ্রামে আছে নাকি? আছে না? অনেক জায়গা আছে বাবা, ওই আকিকার নামে আকিকা একটা করতেছে, ওখানে খাতা নিয়ে বসে আছে, কে কয় টাকা দিচ্ছে ওইটা আবার লিখে রাখতেছে। সি 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 সি, সবাই বলে না কেন সি 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 সি? এরা না আবার বিয়ার মধ্যেও হয়, বিয়া ওই কন্যা বউ, মানে যে নতুন বউ আছে, নতুন বউয়ে করে হাতি দিয়ে যেরকম ভিক্ষা করাচ্ছে, নতুন বউয়ের সামনে একটা ভাঙা প্লেট রেখে দিয়ে পান রাখতেছে, চোর করছে কি দেখেন, ওই নতুন বউ দিয়ে একটা করে পান খাওয়াচ্ছে, 2000 করে টাকা নিচ্ছে। এর চাইতে বড় ফকিন্নি, এর চাইতে বড় বেন্ডা, এর চাইতে বড় ছোট লোক এই পৃথিবীতে আর কেউ নাই। নতুন বউকে ভিক্ষার থালা দিয়ে হাতে ভিক্ষা উঠায়। কথা বল না কেন? ঠিক আছে, কোন বিয়েতে বউ ভাত খাওয়ায় টাকা নেওয়া যায় নাই, এটা আমি ফতোয়া দিয়ে গেলাম। কথা বল ঠিক আছে? এরা ঠিকও কয় না, ব্যাঠিকও কয় না, এরা কি নর পার্টি নাকি? হ্যাঁ, আল্লাহ, এই কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো হয় বারে, এই জন্য বলতেছি, আপনারা রাগ করেন না। যাই হোক ভাই না আমার, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো কি, তাহলে আকিকা করতে হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন বাবা, এই সাম্মা 4 নম্বর কাজ হলো বাবা, সুন্দর একটা নাম রাখা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন তোমার সন্তান যখন জন্ম নিবে বাবা, সুন্দর একটা নাম রাখা লাগবে। সুন্দর নাম কাকে বলে বাবা? নবী আমার বলেন সাম্মু আওলাদাকুম বিইসমিল আম্বিয়া। ও মুসলমান, তোমার সন্তান যদি ছেলে হয় নাম রাখো ইব্রাহিম, নাম রাখো মুহাম্মদ, নাম রাখো জাকারিয়া, নাম রাখো মুসা, নাম রাখো ইসমাইল, নাম রাখো আব্দুর রহমান, নাম রাখো আব্দুর রহিম, নাম রাখো উমর, নাম রাখো ফাতেমা, আলী। কোথা কন্যা কেন? ঠিক না ঠিক? আর যদি সন্তান তোমার মেয়ে হয়, নাম রাখা লাগবে খাদিজা, নাম রাখা লাগবে আয়েশা, নাম রাখা লাগবে হাফসা, নাম রাখা লাগবে ফাতেমা, নাম রাখা লাগবে আসিয়া, নাম রাখা লাগবে মরিয়ম, নাম রাখা লাগবে ফাতেমাতুজ জোহরা। কোথা কন্যা কেন? ঠিক না ঠিক বাবা? আল্লাহ নবী বলেন মুসলমান যার নাম ভালো হবে বাবা, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এই নামের উসিলায় বান্দা বান্দিকে মাফ করতে পারে না বাবা? কথা বল না কেন? পারে কি পারে না? শোনেন, আমি একটা কিতাবের মধ্যে দেখছি, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দেয়া বলবে ইব্রাহিম, আইনা ইব্রাহিম, এই ইব্রাহিম তুমি কোথায়? এ পৃথিবীর মধ্যে যত ইব্রাহিম ছিল সবাই দাঁড়া যাবে। সুবহানাল্লাহ কালকে কই আল্লাহ বলবে এই কেল্লা বাজারের ইব্রাহিম, তোকে তো আমি দাঁড়াইতে বললে, তুই দাঁড়াচ্ছিস কে? বল, আমি পয়গম্বরকে দাঁড়াইতে বলছি। তো উনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি তো পয়গম্বর বলেন না, ইব্রাহিম বলছেন, আমার নাম ইব্রাহিম, আমি দাঁড়ায় গেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার ইব্রাহিমের নামের সাথে নাম রাখার কারণে আমি আল্লাহ আমার ইব্রাহিমের ইজ্জতে তোকেও মাফ করে দিলাম। যা, আল্লাহু আকবার বলেন না কেন? কিন্তু নাম যদি সাকিব খান হয় বাটামের জোড়া থাকবি? নাম যদি শাহরুখ খান হয় থাকবি নাকি? ওর বাটামের জোড়া কিভাবে এরাবি? দেখেন আল্লাহ কি
মুসলমান ভাইরা আমার, কিন্তু নামটা রাখে না বাবা। মুসলমান ভাইরা আমার এমন নাম রাখে বাবা, ওই নাম ইহুদি খ্রিস্টানও ঘৃণা করে। মুসলমান ভাইরা আমার, মুসলমানের অনেক সন্তানের নাম ভালো রাখছে বাবা, কিন্তু কলেজের মধ্যে যার ভালো নামের সাথে খারাপ নাম জোড়া দেয় কি দেয় না? অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে, বাবা নাম রাখছে আব্দুর রহমান, ওই ছেলে কলেজের মধ্যে যা লিখতেছে আব্দুর রহমান, ব্র্যাকেটে দিচ্ছে সম্রাট, কোথাও কোনো কেন ঠিক না ঠিক। নাম রাখছে আব্দুর রহিম, আব্দুর রহিম ব্র্যাকেটে দিচ্ছে হচ্ছে সাগর, ব্র্যাকেটে দিচ্ছে আকাশ, ব্র্যাকেটে দিচ্ছে বিদ্যুৎ, কোথাও কোনো কেন ঠিক না ঠিক। মা বাবা সব করে নাম রাখছে মারিয়ম, উনি মারিয়ম। এই মেয়ে কলেজের মধ্যে যা লিখতেছে মারিয়ম, ব্র্যাকেটে যা দিচ্ছে ঐশী, মারিয়ম ব্র্যাকেটে যা দিচ্ছে হচ্ছে আপনার হচ্ছে কি সাগরিকা, ব্র্যাকেটে যা দিচ্ছে হলো আপনার পিঙ্কি, কোথাও কোনো কেন ঠিক না ঠিক। কি আমার ভাইরা আমার, একটা সুন্দর প্লেট সাজাইলেন, ঘিউ চিনি মোরগ সব সুন্দর সুন্দর আচ্ছা আপনি ওর ভিতরে সাজাইলেন, মাঝখানে একটু কুত্তর একটা মুরগির পায়খানা রাখলেন। আচ্ছা বলেন তো ভাইরা আমার, এই খানাগুলো কি খাওয়া যাবে? নামটা সুন্দর, এই সুন্দরের সাথে খারাপ নাম জোড়া দিলেন। পয়গম্বর বলেন ওই মুরগির পায়খানার প্লেট যেমন খাওয়া যাবে না, এই সুন্দর নামের সাথে খারাপ নাম লাগানোর কারণে এই নামের বরকত নষ্ট হয়ে গেল। কোথাও কোনো কেন ঠিক না ঠিক। আপনারা কি রাগ করতেছেন নাকি? মুসলমানে এমন নাম রাখে যে নাম শুনলে মানুষও হাসে, কুত্তাও হাসে, কথা কর না কেন ঠিক হবে। ভাইরে আমার কথায় কথা মনে পড়ে গেল, একটা কথা বলবো, আপনার অনুমতি দিলে কি বলবো? এই নামের একটা ছোট্ট একটা ঘটনা আমার জীবনে ঘটছে, বলবো নাকি? ভাইরে আমার আজ থেকে কয়েক বছর আগে আমার প্রোগ্রাম ছিল নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা, সৈয়দপুরের পাশের থানার নাম কিশোরগঞ্জ, একটা থানা আছে। তো ওখানে আমি প্রোগ্রামে গেলাম, এক লোক 7 মণ ধান দান করছে, করে আইসে এত ভিড় দানের, বুঝছেন? উনি দাঁড়াইছে আর সরে না। আমি ডাক বললাম, চাচা আপনি এখান থেকে সরেন না কেন? বাবা খুব ভিড় পড়ছে, সরেন। উনি বলতেছে, বাবা গতবার 7-8 মণ ধান দান করছি, হুজুর তকবির দেয় নাই, সর্বনাশ, আজকেও যদি তকবির না দেয় তা আমি দানই বাদ দিয়ে দেবো, আগে তকবির তারপর আমি যাবো। কিছু কিছু লোক মনে করে যে তকবির না দিলে বুঝি হের দানটাই নষ্ট হয়ে যায়, কথা বলে ঠিক না ঠিক। আমি ডাকতে বললাম, চাচা আপনি তকবির আগে তুমি আপনার নামটা কোন? হাসতেছে আর বলতেছে, বাবা এই বাড়ি তো সাইলে আমার নামটা তো ভালো না, সাইড চুজ নাই। তা আমি বলতেছি, নাম না বললে কিভাবে তকবির দেবো বাবা, আপনার নাম বলতে হবে। উনি হাসতেছে আর বলতেছে, হুজুর আমাকে দোষ দিয়ে লাভ নাই, আমার 3-4টে ভাই হয়ে আমার মার পেটেতে 3-4টে সন্তান হয় মারা গেছে, লাস্টটা আমি হয় বেঁচে আছি, আমার মা বাপ সব করে আমার নাম রাখতে হলো পাও মোসা। কি নাম? সবাই বলতে হবে কি নাম? এটা কি নাম ভাই? সিরাজগঞ্জে আমাদের পাপসকে বলে পাও মশা, যেই সালা দিয়ে তেনা দিয়ে যেই কিছু দিয়ে পাও মশা হয়, হেলে বলে পাও মশা। আর মানুষের নাম পাও মশা, কুত্তা কয় ও আল্লাহ, এটা আমার নামটাও ইয়ারটা ভালো আছে, কোথা কোন কেন ঠিক হবে ঠিক। ভাই আমার আল্লাহ পাক আমাদের সুন্দর নাম রাখার তৌফিক দিয়ে দেন, আমিন কোন। তাহলে 5 নম্বর, কষ্ট হচ্ছে বাবা, সংক্ষিপ্ত বলে দিয়ে যাচ্ছে, 7টা কাজ করবেন সন্তানের জন্য। 5 নম্বর বাবা, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইজা আফসা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মুমিনেরা, ও আমার যুবক ভাই, আল্লাহর পয়গম্বর কিন্তু হাদিসের মধ্যে ডাক দেওয়ালেন, যুবকের দল, তোমার সন্তান যখন কথা বলা শিখবে বাবা, তোমার সন্তান যখন একটু কথা বলা শিখবে, ভালো মন্দ বোঝা শিখবে বাবা, আমার নবী বলেন মুসলমান ওই সন্তানকে মাদ্রাসায় পাঠাও, ওই সন্তানকে মক্তবে পাঠাও বাবা, ওই সন্তানকে মসজিদের মধ্যে পাঠায় দাও, আলেমের হাতের থেকে আল্লাহর কোরআন শিখবে, আলেমের মুখের থেকে আল্লাহর কোরআন শিখবে। খোদার কসম করে বলি ভাই, আপনার সন্তান যদি সিনার মধ্যে ছোট্টবেলা আল্লাহর কোরআন নিতে পারে, ওই সন্তান যাইতে পারে ইউনিভার্সিটি, ওই সন্তান যাবে বিশ্ববিদ্যালয়ে, ওই সন্তান যেখানেই করুক না কেন বাবা, ওই সন্তান জীবনে কোনোদিন মা বাবার উপর চোখ গরম করবে না। আল্লাহু আকবার বলে। আপনারা বলতে পারেন, হুজুর আমার সন্তানকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, আমি তো এগুলো পড়াবো না। আপনি পড়ান, কোনো আপত্তি নাই, আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, আপনি পড়ান প্লে, নার্সারি, কেজি 1, কেজি 2, কেজি 3, 5, 6, 7, 8, জিএসসি, এসএসসি, আইএ, বিএ, এমএ, এমপি, বিপিএমবিএল, বিসিএস, পিএইচডি, এলএলবি, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস সব আপনি পড়াইলেন, আমার কোনো আপত্তি নাই। ও ভাই, আমার মতো মুক্তি হইতে হবে সকলকে, এটা আমি বলি নাই। আমার মতো মৌলানার যেমন দরকার, মুফতি সাহেবের যেমন দরকার, একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে, আমার মতো ইমামের
যেমন দরকার একজন অ্যাডভোকেটের দরকার আছে, আমার মতো বক্তার যেমন দরকার একজন ওয়েটার, একজন মাস্টারের দরকার আছে। কথা বলে কেন ঠিক যাবে ঠিক? এই ভাই আমার শোনেন, আপনি মাস্টার দিকে কোরআন পড়া যাবে না এরকম কিন্তু হবে না। কথা বলে কেন ঠিক যাবে ঠিক? হতে পারেন আপনি মাস্টার, হতে পারেন ইঞ্জিনিয়ার, হতে পারেন অ্যাডভোকেট, হতে পারেন জজ, হতে পারেন ম্যাজিস্ট্রেট, তারপরে কোরআন শরীফ পড়তেই হবে, কারণ কোরআন ছাড়া নামাজ হবে না। এই জন্য প্রধানমন্ত্রীর থেকে শুরু করে চকিদার পর্যন্ত সবারকে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? যারা বললেন না তাদের নাই বাবা, কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কথা কোন লেখা আছে না নাই? ভাইরা আমার, অনেকেই বলতেছে হুজুর, অনেকে এই যে কয়েকদিন আগে এক লোক বলতেছে হুজুর সন্তানকে মাদ্রাসায় দিবার চাই, কিন্তু মাদ্রাসায় যে সার্টিফিকেট নাই হুজুর, এটাই তো বড় সমস্যা। আচ্ছা বলেন তো মাদ্রাসা সার্টিফিকেট আছে না বাবা? এই কথা কোন লেখা আছে না নাই? আপনারা টেনশন করেন না, একটা লোকও উঠে নাই, আশা করা যাচ্ছে উঠবে না ইনশাল্লাহ। আপনারা কি তাবারক পার্টি না কোরআনের পার্টি? কি আবার ওই যে হুজুর করলেন নাকি? আপনি কিসের পার্টি বাবা? সবাই বলেন কিসের পার্টি? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো কি, ওই লোক বলতেছে হুজুর মাদ্রাসায় পড়াইতে চাই, ভালো লাগে, কিন্তু সমস্যা হলো একটা, মাদ্রাসায় পড়াইলে সার্টিফিকেট পাওয়া যায় না। আচ্ছা বলুন তো ভাইরা আমার, মাদ্রাসায় সার্টিফিকেট আছে না নাই? একটা কথা আপনারা অনুমতি দিলে কথাটা বলে দিয়ে যাবো বাবা, এই ভুলটা আজকে আমি ভাঙিয়ে দিয়ে যাবো। খালি কয় সার্টিফিকেট নাই, মাদ্রাসায় পড়াইলে সার্টিফিকেট নাই। ভাইরা আমার, আমি একটা বলবো, আমারটা বললেই সব হুজুরের সার্টিফিকেট বুঝে যাবেন। মাদ্রাসায় পড়াইলে সার্টিফিকেট আছে না নাই? ভাইরা অনুমতি দিলে আমারটা কি বলবো? সবাই বলেন ভাই, অন্তর থেকে বলেন, বলবো কি? আলেমের সার্টিফিকেট আছে। মুসলমান ভাই আমার, আলেমদের সার্টিফিকেট কেমন বাবা? মুসলমান ভাই আমার কিন্তু প্রথম জীবনের ওস্তাদ নাম কারি আব্দুল আজিজ দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তার ওস্তাদের নাম কারি আব্দুল সালাম রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত মাওলানা মুফতি ইয়াকুব সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তার ওস্তাদ নাম শাইখুল আল্লামা আজিজ লোক রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম শাহ আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত আবু তাহির মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত ইব্রাহিম কুরকি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত সেরাবি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত বাবা মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত হুমায়দি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম আদ-দাইমি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ নাম হযরত আল-কুমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওস্তাদ নাম হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওস্তাদের নাম নবী মুহাম্মদ আর মুহাম্মদ রাসূলুল্লাহর ওস্তাদের নাম স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আল্লাহ থেকে আমার পর্যন্ত কোরআনের এলগুলো কিভাবে আসছে? ভাইরা আমার বলুন তো, এর চাইতে বড় সার্টিফিকেট কি আর দুনিয়াতে আছে? কথা কয় না রে বাবা, আছে? ভাইরা আমার, এবার বলুন, কোরআন শরীফ যদি বাচ্চাকে পড়ান তাহলে কি লস হবে না লাভ হবে? সবাই বলতে হবে ভাইরা আমার, লস হবে না লাভ হবে? শুনেন, কোরআন শরীফ শিক্ষা দিয়ে তারপরে কলেজে কেন দিবেন? ওই সন্তান কোরআন শিক্ষা সিনার মধ্যে থাকলে নাস্তিক হবে না, কবি শামসুর রহমানের মতো নাস্তিক হবে না। কারণ কবি শামসুর রহমান বহুত বড় একজন শিক্ষিত, কিন্তু সিনার মধ্যে কোরআন না থেকে নাস্তিক হয়ে গেছে। আপনারা অনুমতি দিলে ভাইরা আমার, কোরআন না থাকলে যে মানুষ নাস্তিক হয়, হাফ মিনিটে কথাটা কি বলে দিয়ে দেবো? সবাই বলতে হবে, বলবো কি? শুনেন, আমার একটা কথার অ্যান্সার দেন ভাইরা। আচ্ছা, কবি কি মূর্খ মানুষ হয় না শিক্ষিত মানুষ হয়? সবাই বলেন কি মানুষ? কবি কিন্তু শিক্ষিত মানুষ হয়, কিন্তু সিনার মধ্যে আল্লাহর কোরআন না থেকে দেখেন কি বলে, নামটা হলো কবি শামসুর রহমান, আমি নাম দিচ্ছি কবি শামসুর শয়তান, বাড়ি হলো কুড়িগ্রাম ভুরুঙ্গামারি। এই সিটার দেখেন কি বলে, বলবো? আল্লাহর বান্দা বলেন, বাবা দূর থেকে ভেসে আসে ওই, দূর থেকে ভেসে আসে ওই আদানের ধ্বনি,
ঠিক যেন শুনতে শোনা যায় বেশ্যার কণ্ঠের করুণ ঘ্যান ঘ্যানানি। নাউজুবিল্লাহ বলেন বাবা। এই ভাই আমার আল্লাহর বান্দা বহুত বড় একজন শিক্ষিত বাবা, কিন্তু সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই। এই জন্য আজানকে বলে বেশ্যার কণ্ঠের মতো লাগে, কিন্তু বাবা যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে বাবা, ওই মানুষও কিন্তু একজন কবি, আমাদের প্রাণপ্রিয় কবি, কবি নজরুল ইসলাম বাবা। আল্লাহর বান্দা কত সুন্দর কথা বলে, মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই, মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই, সেখানে তো শুয়ে দেন আল্লাহর নামে আজান শুনতে পাই। ধরে বলেন মারহাবা। আল্লাহ। তো ভাইরা আমার, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কি, আপনি ইউনিভার্সিটিতে পড়ান আপত্তি নেই, কিন্তু ছোট্টবেলায় সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আল্লাহ খুশি হবে, আছে না নাই? শুনেন, যার বাচ্চার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, আচ্ছা বলুন তো, এর বেটা যত বড়ই শিক্ষিত হোক, যত বড় খেলোয়াড় হোক, যত টাকাই কামাক না কেন, এই বাবা কি সফল বাবা না বিফল বাবা? সবাই বলেন সফল বাবা না বিফল বাবা? কে রে, তুই মরার পর তোর বেটা জানাজা করবার পারবি না? তোর বেটা কিসের সন্তান হয়েছে রে? কথা কানে কেন, ঠিক না ঠিক? ভাইরে কোথায় কথা মনে পড়ে গেলে একটা কথা কি বলবো, এই যে সাকিব আল হাসান নামক একটা লোক আছে আমাকে বাংলাদেশে, ক্রিকেটার আছে, এই যুবকরা কথা কয় না কে আছে? কিছুদিন আগে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট থেকে উনি এমপি হয়েছিল, সাকিব আল হাসান হয়েছিল না বাবা? হওয়ার পরে এরকম একটা সমাবেশে যায় উনি বক্তব্য দিতে গিয়ে বিসমিল্লাহ বলতেছে। কি বলতেছে বলবো? উনি বলতেছে বিসমিল্লাহির রহিম। নাউজুবিল্লাহ বলবেন না, বিসমিল্লাহ হোসেন। কথা কথা হোসেন কি আরে বিসমিল্লাহ বলবার পারে না? এই বলে চ্যাম্পিয়ন খেলোয়াড়। ওর বাপকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা তোমার বেটা এত বড় খেলোয়াড়, তুমি কি একটু তোমার ছেলে সম্পর্কে কিছু বলো? উনি বলছে আমি তো সফল বাবা, আমার ছেলে এত বড় খেলোয়াড়, হাজার হাজার ভক্ত আমার ছেলের, অথচ বেটা বিসমিল্লাহ পড়তে জানে না, জানাজার দোয়া পড়তে জানে না। কসম খোদার, এই সাকিব আল হাসানের বাবার মতো ব্যর্থ বাবা এই পৃথিবীতে আর একটা আছে কিনা আমার জানা নাই। কথা বল না কেন, ঠিক না ঠিক? যেই বেটা জানাজার দোয়া পর্যন্ত পড়তে পারবে না, আল্লাহর পয়গম্বর বলেন সন্তান বাবা যখন মারা যাবে লাশকে সামনে রেখে সন্তান যখন বলবে আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহর পয়গম্বর বলেন সন্তানের চোখের থেকে জমিনের মধ্যে পানি পড়বে। আল্লাহর পয়গম্বর বলেন পানিটা চোখের থেকে ছুটেছে, জমিনে পড়ার আগে আল্লাহ পাক মা বাবার সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু বেটাক বানাইছেন কি, ওই যে বাইরে বাড়ি করতেছে, একটা দোয়া জানে না। কিয়ামতে আল্লাহ খালি বলতেছে যে বেটাক বাইরে বাড়ি বানাছো, একটা দোয়া জানে না, ওই বাটাম দিয়ে ওই ব্যাট দিয়ে তোর বাটাম ফাটাম খালি আইসে দেয়। কথা কর না, ঠিক না ব্যাটা? রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করতেছেন? আপনারা বললেও ঠিক ও না বললেও ঠিক। তাহলে আমরা ওয়াদা করি, আজকে থেকে মনে মনে ওয়াদা দিতে পারেন বাবা, সন্তানকে যেখানেই কোরআন শরীফ অন্তত শিক্ষা দিবেন। রাজি আছেন? সবাই বলেন না কেন, রাজি আছেন? অনেক মাস্টার খালি টিটকারি করে, হুজুরদের দেখলে আমাদের দেখলে নাক শিক্ষা, হুজুর খুব ওয়াজ করে কিন্তু ইংলিশ জানে না, এরকম কিছু লোক আছে না নাই? ওদের জিজ্ঞেস করবেন, ভাই আচ্ছা আপনারা প্রশ্নের উত্তর দেন তো ভাই, আচ্ছা ইংলিশ জানা কি ফরজ? কবরের মধ্যে আপনাদের এই বোরাইগ্রাম নাটোরের কবরের মধ্যে কি ইংলিশে সওয়াল জবাব হবে না আরবিতে? ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আপনি যদি বলেন হাউ আর ইউ, বাটন থাকবে নাকি? ফেরেশতা এসে যদি বলে ওমা দীনুকা, আপনি যদি বলেন আই লাভ ইউ, ওইভাবে আপনার বাটন ফাটাইলে দিবেন। কথা বলে অথচ এই ইংলিশের জন্য মানুষ পাগল। যেই বক্তা দুটো ইংলিশ বলতে পারে কয় না রে বক্তা খুব ভালো, ইংলিশ খুব বলতে পারে। শোনেন, ইংলিশের মধ্যে কামিয়াবি নাই। কারণ আমেরিকায় যান, সুইপার তাই ইংলিশ বলে, ম্যাথর তাই ইংলিশ বলে, ঝাড়ুদার তাই ইংলিশ বলে। কথা বলে কেন, ঠিক না ঠিক? আমেরিকার কুত্তা পর্যন্ত ইংলিশ বলে, কোন ইংলিশের মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি হলো হাদিস কোরআনের মধ্যে। কথা বলে কেন, ঠিক না ঠিক? রাগ করতেছেন বাবা, আপনার রাগ করতেছেন? যাক বাবা, আবার অনেকে রাগ করবে না, থাকবে আর বলবো না। তো ভাইরা আমার, এই যে আমাকে বারবার বলা হচ্ছে যে হুজুর একটু কালেকশনের দিক যাওয়া লাগবে, তাহলে 7টা হকের মধ্যে কয়টা বলছি বাবা? 5টা চলছে, তাই না? এই 5 নম্বর কিন্তু এখনো শেষ হয় নাই, কেবল 5 নম্বর পাও রাখছি। নাকি কর আপনারা? আপনারা কি শুনবেন না চলে যাবেন? এটা তো বিদ্যান তো নারায়ণ তাকবীর হয় নাই, নারায়ণ তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, আজকে শ্রোতা যদিও কম কিন্তু আমার মন ভরে যাচ্ছে। দেখেন একটা শ্রোতা কমিচ্ছে না ভাই,
হ্যাঁ, মধুর মধুর সাইড লেগে থাকে, এরকম কি ইমানদার পাইলাম? তো দেখতেছি বদরি সাহাবি সব সুবহানাল্লাহ কর। হ্যাঁ, এরকম শ্রোতাই দরকার। অল্প পামো কিন্তু না জান যায়, বহু শ্রোতা 5 মিনিট পর খালি ভাইঙ্গে চলে যায়, ওই শ্রোতার দরকার নাই। যে কয়েকজন পাইছি একটা উঠে নাই, আমার মাহফিল কামিয়াব সুবহানাল্লাহ। কালিয়ার কয়েকদিন যাক আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা যদি অনুমতি দেন মাত্র 5টা মিনিট আপনাদের কষ্ট দিব, তারপরে ইনশাআল্লাহ আবার আমার বাকি আলোচনা করে আখিরি মোনাজাত করবো। আর তাবারকের যে ঘেরান বাড়াইছে আমি ঘরেই থাকতে পারলাম না, এত ঘেরান ঘর পর্যন্ত যাচ্ছে। শোনেন খবরদার, একটা লোক যায় না খাসি না, বাপরে বাপ, এমনও লোক আছে বছরের মধ্যে খাসির গোস্ত মুখেই দেয় নাই, কোথা কর না খায়। আর ইলিশ তো 3 বছর খায় নাই, কোথা কর না খায়। ঠিক আছে, এখন খাবেন, এখন খাবেন, একটু ধৈর্য ধরেন, আর যাবি না। আল্লাহ কবুল করে আমিন কর। সেদিন এক চাচা ধাক্কা দিয়ে বলছে, বাবা আর 6 বছর হলে ইলিশ খাই না রে। ইলিশের দোকানে সেদিন যা শুনি 2200 টাকা কেজি। ও বাবা তো শরীরে সময় পাই না, মনে আমার হাট হচ্ছে। 6 বছর হলে ইলিশ খায় না, আমার শরীরে কি ভিটামিন থাকবি তাই করে। আল্লাহ আমাদের কবুল করো, আমিন কর। ভাইরা আমার, 60টা হকের মধ্যে যেন আমার কয় নাম্বার চলতেছিল? 5 নাম্বার। সন্তান যে লেখাপড়াই আপনি করান না কেন, বাচ্চাকে ছোট্টবেলায় সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢোকাইতে হবে। এই সন্তান মাস্টার হয়ে যেন আপনি জানাজা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ভাড়াটা মৌলবীতে জানাজা করবেন কেন বাবা? আপনারও তো আল্লাহ বাচ্চা দিছে, আপনার সন্তান কেন জানাজা করতে পারবে না? মাস্টার হোক, সমস্যা কি? মাস্টার হলেও যদি কোরআন জানা থাকে, দোয়া জানা থাকে, আপনি জানাজা করতে পারবে। জানাজা করার জন্য মুফতি সাহেব হওয়া লাগবে না, জানাজার দোয়া জানা থাকলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এমন সন্তান বানাইলেন যে সন্তান আপনার জন্য একটু দোয়া পর্যন্ত করতে পারলো না, আপনি ব্যর্থ বাবা। কথা বলেন না কেন? ঠিক ভাইরে আমার, তাহলে 5 নম্বর, সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢোকাইতে হবে ছোট্টবেলায়। এবার আসেন 6 নম্বর, হাদিস শরীফের মধ্যে আছে, সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদেরকে আদর করে লালন পালন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার দুঃখ আর পরিতাপের বিষয় কি বাবা, ছেলে যদি হয় খুব আদর, কিন্তু মেয়ে হলে আদর তো দূরের কথা, হেরে দেখতেই পারে না। কথা বলে কেন? ঠিক না ব্যাঠিক বাবা? এরকম আসে না বাবা? ছেলে হলে খুব ভক্তি, মেয়ে হলে বেজার। ছেলে বাচ্চা পেটের মধ্যে আসার পরে যদি ওই কম্পিউটার চেক করার পর বলে যে তোমার ছেলে বাচ্চা হবে, এখনো 3 মাস পেটের মধ্যে থাকবে, মনে করেন যে মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়। কথা বলে কেন? ঠিক না ব্যাঠিক? আর মেয়ে হলে অনেক অনেক জায়গায় দেখছি অনেক যুবক দোয়া নেয়, হুজুর আমার বিবি কিন্তু প্রেগনেন্ট, দোয়া করেন হুজুর। বাচ্চা হলে মিষ্টি খাওয়ানো, বাচ্চা হয়েছে আর 3 মাস আছে। কয় মাস আছে? 3 মাস আছে হুজুর, 3 মাস পরে মিষ্টি খাওয়ানো। 3 মাস যায়, 6 মাস যায়, 9 মাস যায়, হেরও নাই মিষ্টিও নেই। একদিন হঠাৎ দেখা, ভাই দোয়া করলাম মিষ্টি তো নাই। হুজুর খবরদার এখান থেকে সরে যান, কি উল্টা পাল্টা দোয়া করছেন, হয়েছে মেয়ে সন্তান, হ্যাঁ বিয়ে দিতে তো আমার সংসারই শেষ হয়ে যাবে, আবার কিসের মিষ্টি চান? পাগল ছাগল না হুজুর? এরকম লোক আছে না নাই? কথা বল না কেন বাবা? মেয়ে সন্তান হলে বেজার হয়। আমার রসুল বলছেন মারআতুন ওয়াহিদা জান্নাতুন ওয়াহিদা। খবরদার মেয়ে সন্তান হলে রাগ করবা না। আমি রসুল বলে দিয়ে গেলাম, একটা মেয়ে সন্তান যার হবে, আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বান্দার আমলনামে একটা জান্নাত বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ বললেন না যে বাবা এত সুন্দর কথা জান? সুবহানাল্লাহ মানে আরো বড় বলেন সুবহানাল্লাহ। একটা মেয়ে সন্তান হলে জান্নাত কয়টা? ছেলে হলে কি জান্নাত আছে? আমি তো ওই দলেই বাবা, কারণ আমার আর হাদিসই নাই, ও বলমু কোথায় আমি। কিন্তু রাসূল পরিষ্কার বলছেন মারআতুন ওয়াহিদা জান্নাতুন ওয়াহিদা। একটা মেয়ে সন্তান যার হলো, আল্লাহ পাক বান্দার আমলনামায় মুহূর্তের মধ্যে একটা জান্নাতুল ফেরদাউস লিখে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাত পেটে আসলে, বিবির পেটে আসলে কত নির্যাতন, কত কষ্ট বিবিকে দেয়। এরকম ছেলে আছে না নাই? বাংলা জমিন আছে না নাই বাবা? ভাইরা আমার, খবরদার মেয়ে সন্তান হলে রাগ করবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, বাবা তোমার মেয়ে সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, ইবদা বিল উনসা, মৌখারা হাত থেকে শতাংশ ছেলেও আসছে কাছে, মেয়েও আসছে কাছে। আল্লাহর পয়গম্বর বলেন ইবদা বিল উনসা, আগে মেয়ের হাতে দাও, তারপরে ছেলের হাতে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মুনাফিকরা কি করি? আগে ছেলে খায়, পর খায়া পেট ভরবে, তারপর 22 লেগে মেয়ে পাবে। কত বড় মুনাফিক হিসাব করছেন। বাবা খালি চিন্তা করে, খা বেটা খা রে, খা কইলা পুষ্টিকর, তুই তো আমাকে বাইরে বের পারবি।
কথা বল না কে ঠিক না বেটা? অথচ রাসূল বলছেন, হাসার জন্য বলি নাই ভাই, আমার পয়গম্বর বলছেন ইবদাবিল উনসা। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিস আছে, আগে মেয়ের হাতে দাও, মেয়েকে খুশি করো, তারপরে তুমি ছেলের হাতে দাও। আল্লাহু আকবার বলেন না ভাই? এটা আমার রাসূলুল্লাহ বলছেন। বাবা, মারআতুন ওয়াহিদা জান্নাতুন ওয়াহিদা, একটা মেয়ে সন্তান যার, একটা জান্নাত তার। মান কানা তাও সালাসু বানাতিন কুন্না লাহু হিজাবাম মিনান নার। তিনটা মেয়ে সন্তান যার হবে, এই তিনটা মেয়েকে দিনদার পরহেজগার বানায়া কোরআন শিক্ষা দিয়া তিনটা ছেলের হাতের মধ্যে উঠা দিবা। আমার পয়গম্বর বলেন 80টা কবুল হজের নেকি পাবে। হয় নাই বাবা? এত সুন্দর কথা সুবহানাল্লাহ হয় নাই? আর বলুন। আমার নবী হাদিসের মধ্যে বলেন বাবা, 4 কারণে কবুল হজের নেকি। জোরে বলেন কয় কারণ? এক নম্বর কারণ বাবা, মানুষ যখন পবিত্র অবস্থায় মসজিদের মধ্যে যায়, আল্লাহ নবী বলেন সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে কবুল হজের নেকি দেবারিতে পাঠায় দিবে। জোরে বলেন মারহাবা। 2 নম্বর, এই 4 কারণে কবুল হজের নেকি হয়। হাদিসটা বলবো ভাই, খুব সুন্দর কথা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا مولانا তুমি কেল্লা কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে মাহফিলের দিকে তাকিয়ে দেখো যে মাওলা, ইয়া আল্লাহ, হাজার হাজার মানুষ আরামের ঘুমকে হারাম করে ও মাওলা ওই যে সুন্দর ল্যাবকে ছেড়ে মাওলা ঠান্ডা মাটির মধ্যে রাত আমার ঘড়িতে একটা পার হয়ে গেছে মাওলা। আল্লাহ, তোমার পাগল বান্দা বান্দি এই ঠান্ডা মাটির মধ্যে বসিয়া আল্লাহ তোমার কোরআন, তোমার রাসূলের হাদিস এতক্ষণ পর্যন্ত শুনতেছিল। আল্লাহ, আমি ওনাদের জন্য কিচ্ছু দিতে পারবো না। আল্লাহ, একটা দোয়া করে যাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনের গুনাহ মাফ না করবা, আল্লাহ ততক্ষণ পর্যন্ত রহমতের সামিয়ানার বাইরে আমাদেরকে নিও না। ইয়া আল্লাহ, মা যদি রাখায় বাবার কাছে যাওয়া যায়, আবার বাবা যদি রাখায় মার কাছে যাওয়া যায়, কিন্তু মাওলা তুমি তো একা, তুমি যদি রাখো আমরা কার কাছে যাব? ইয়া আল্লাহ, আমার ভাইজান না এরকম মাহফিলের দিকে আসতেছিল মাওলা, যাদের মা বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই রে মাওলা, তারা ওই পুকুর পাড়ের নিচের থেকে কবরের মধ্যে থেকে ডেকে বলতেছিল বেটারে, তারা ওই মাটির নিচের থেকে ডেকে বলতেছিল বেটারে কোথায় যাও? বড় আশায় কবরের মধ্যে পড়ে আসি রে বেটা, আলেমের সামনে যখন যাবি আমি দক্ষিণী মা বাবার জন্য একটু দোয়া করে। ইয়া আল্লাহ, আমরা যখন দক্ষিণী মার পেটের মধ্যে ছিলাম, দুনিয়া সব মানুষ ঘুমায় যায়, কিন্তু আমাদের দক্ষিণী মার চোখের মধ্যে ঘুম আসে না। মা যখন রাত 12টার সময় ঘুমাইতে যায়, আমরা মার কলিজার বটার মধ্যে লাঠি মেরেছিলাম। মা সহ্য করতে পারে নাই, মা ডুকরে কেঁদে উঠে খাটের নিচে সারা রাত কাঁদতেছিল। স্বামী যখন জাগ্রত হয় দেখেন কি ব্যাপার, রাত 1টার সময় বিবি, আমার বিবি বিছানার মধ্যে নাই। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে ওই তো আমার বিবি খাটের নিচে বসে দিয়ে কাঁদতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, বিবি তোমার কি মা বাবার কথা মনে হয়ে গেছিল? বিবি, এ বিবি, 1টার সময় তুমি কেন কাঁদো? আল্লাহর বান্দি তখন ডেকে বলেন, স্বামী আপনি তো আরামের ঘুমের মধ্যে ঘুমায় গেছেন স্বামী, কিন্তু আমি দুঃখিনী, আমি তখন ঘুমাইতে যাই আপনার সন্তান আমার কলিজার বটায় লাথি মারে আমি সহ্য করতে পারি না। ইয়া আল্লাহ, মা কিন্তু এখানে ক্ষান্ত করে না। মার যখন 10 মাস 10 দিন পার হয়ে যায়,
মারও যখন প্রসবের ব্যথার পেন শুরু হয়ে যায়, মা একবার জমিনের মধ্যে পড়ে, মা আবার জমিন থেকে লাফায় ওঠে, মা আবার জমিনের মধ্যে পড়ে সেন্সলেস হয়ে যায়। মা শরীর থেকে বালতি বালতি রক্ত পড়ে যায়। এই সন্তান যখন জমিনের মধ্যে পড়ে মা বলে একটা ডাক দেয়, মা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মা তাড়াতাড়ি উঠে আমাদেরকে কোলের মধ্যে নিয়ে রক্ত মাখা গালে চুমা লাগায় দেয়। ধাত্রীগণ জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দি, এই সন্তানের জন্যই তো তোমার মরণ দশা হয়েছিল। দেরে আল্লাহর বান্দি দে, এই সন্তানকে আমরা ডাস্টবিনে ফেলে দিব। মা তখন মৃদু মৃদু হয়েছে, চোখের থেকে পানি করে ছেড়ে দেবার, তোরা বুঝবি না, আমার সন্তান, আমার সন্তান জমিনের মধ্যে পড়ে কষি মধ্যে যখন মা বলে একটা ডাক দিয়েছে, আমি মা এক ডাকের বিনিময়ে 10 মাস 10 দিনের ব্যথা মুহূর্তে ভুলে গেল। আল্লাহ, ওই দুঃখিনী মা তাদের দুনিয়ার মধ্যে নাই। ও মাওলা, আমার কবরখানা জান্নাত বানিয়ে দাও রে মাওলা। আল্লাহ, মা কিন্তু এখানে ক্ষান্ত করে নাই। আল্লাহ, সন্তান যখন বড় হয়ে যায়, ওই মার সাথে বইয়ের ভয়ে কথা বলে না। সন্তান 3 মাস যাবত আল্লাহর বান্দার নাটোর শহরে গেছে বেরোনোর জন্য। রাত বাজে 1টা, বিবি কিন্তু ঘুমায় গেছে, কিন্তু ওই যে দক্ষিণী মা, মার কিন্তু চোখের মধ্যে ঘুম নাই। আল্লাহর বান্দি একটা টিমটিমা বাতি জ্বালায় বসে থাকি। কোন সময় আমার আব্দুর রহমান আসবে, আমাকে আম্মু বলে ডাক দিবে, কিন্তু না, ওই দিনই মুখারাম সন্তান এসে বাড়ির মধ্যে বিবিকে ডাক দেয়। বিবি কিন্তু আদরের বিবি ঘুমায় গেছে। আল্লাহর বান্দি, বিবি কিন্তু ঘুমায় গেছে, কিন্তু মার চোখের মধ্যে ঘুম নাই। মা বারবার ডাক দেয়া বলেন, বেটা, তোর বিবি ঘুমায় গেছে, আমি কিন্তু এখনো ঘুমাই নাই। আল্লাহর বান্দি যখন দরজা খোলার জন্য উঠে যায়, আল্লাহর বান্দির চোখে পড়ে না, চোখ কিন্তু কানার মতো হয়ে গেছে। মাওলা, ইয়া আল্লাহ, চোখের পাওয়ার কমে গেছে মাওলা। আল্লাহর বান্দি একবার জমিনের মধ্যে পড়ে, আবার জমিন থেকে ওঠে মাওলা, আবার জমিনে পড়ে। মা 3টা আচার খায় যখন দরজায় হাত লাগায়, ও মাওলা, দরজাখানা যখন সন্তানকে খুলে দেয়, সন্তান তখন ডাক দেয় বলে, মা রে, এখনো তুমি কেন ঘুমাও নাই রে মা? আল্লাহর বান্দি তখন হু হু করে কাঁদতে উঠে বলেন, বেটা, 3 মাস যাবত তোর ভয়ে, তোর বইয়ের ভয়ে তুই আমাকে মা বলে ডাক দিস না রে বেটা। বেটা, তোর কাছে কাপড় চাই না, ভাত চাই না রে বেটা, তোর কাছে একটা আবদার করে যাই বেটা, 3 মাস পর হলেও মা বলে তোর কচি মুখ দিয়ে একটা ডাক দিবি। ইয়া আল্লাহ, মা কিন্তু সন্তানকে এত মহব্বত করে মাওলা। আল্লাহ, সেই মা আজকে দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, মেহেরবানি করে মার কবরখানা তুমি জান্নাত বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ওই বাবা, অনেক বাবা রিক্সা চালা খায়, ভ্যান চালা খায়, সারাদিন দিন মজুরি কামলা বিক্রি করে খায় মাওলা। আল্লাহ, সন্তানের জন্য বাবারা অনেক কষ্ট করেছে মাওলা। মাওলা রে, একটা কমলা লেবু কিনছে সারাদিন ভ্যান চালায় খাওয়ার জন্য, কিন্তু এই কমলা লেবু যখন তার মুখের মধ্যে দিতে চায়, তার মনে হয়ে যায় আমি বাড়ির মধ্যে তো আমার আব্দুর রহমান সন্তানকে রেখে আসছি, আমি যখন 10টার সময় বাড়ি যাব, আমার সন্তান যখন আব্বু আব্বু বলে ডাক দিবে, তখন আমি তার হাতে কি দিব? আল্লাহর বান্দা পকেটের মধ্যে রিজার্ভ রেখে দিয়েছিল, ওই কমলা লেবুটা বের করিয়া সন্তানের হাতের মধ্যে দিয়ে সন্তানকে খাওয়ায় দেয়। ইয়া মাওলা, ওই বাবা যাদের আজকে দুনিয়ার মধ্যে নাই মাওলা, আল্লাহ, বাবার কবরখানা জান্নাত বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ, কেল্লা কেন্দ্রীয় কবরস্থানের জন্য যারা হাজার হাজার টাকা দান করলেন আল্লাহ, ইয়া আল্লাহ, যারা বুদ্ধি দিয়ে, কাজ দিয়ে সহযোগিতা করলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে মাওলা, আল্লাহ, তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও মাওলা। মাওলা রে,
আমি তো সভাপতি কেশিয়ার সেক্রেটারি কারো নাম জানি না আল্লাহ যারা ম্যানেজিং সদস্য সাধারণ সদস্য আল্লাহ ও মাওলা যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে কবরস্থানের মধ্যে সোনার মুখগুলো যারা ঘুমায় আছে মাওলা আল্লাহ আমি জানি না কার কবরের মধ্যে আযাব চলছে মাওলা মাওলা রে আল্লাহ কবরের মধ্যে আযাব থাকলে আযাবের ফেরেশতা উঠায়া ওই কবরের মধ্যে তুমি জান্নাতের আবহাওয়া চালু করে দাও ইয়া আল্লাহ যারা হাজার হাজার টাকা দান করলেন মাওলা আল্লাহ সবার দান খানা তুমি কবুল মঞ্জুর করে দাও মাওলা রে আমার ইমাম সাহেব সুলাইমান আলীকে তুমি কবুল করে নাও ও মাওলা আমার বাবু ভাইরে তুমি কবুল করে নাও সভাপতি কেসিয়ারকে কবুল করে নাও আল্লাহ সেক্রেটারিকেও কবুল করে নাও আল্লাহ যারা 1 টাকাও দেয় শরীক হয়েছে বুদ্ধি দিয়েছে তাদের শরীক করে যারা শরীক মাওলা আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে মাহফিলকে কেন্দ্র করে নাজাতের ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ ও মাওলা এই মাহফিলে আমার মাহবুব জানার আসেন ও মাওলা জানি না কার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই মাওলা মাওলা রে আইয়ুব পয়গম্বর আর মা রহিমার মধ্যে যেমন মহব্বত ছিল আমার নবী এবং খাদিজা আয়েশার মধ্যে যেমন মহব্বত ছিল আল্লাহ আমার মা বোনের স্বামীর মধ্যে এমন মহব্বত তুমি করে দাও ইয়া আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আমার বোন যারা লেখাপড়া করে পড়তে নিশিং বানিয়ে দাও মা খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো নেককার পরহেজগার বানিয়ে দাও ও মাওলা আমার মা বোনদেরকে নেককার পরহেজগার 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ যেই বাড়ির মধ্যে থাকি মাওলা অবস্থান করার জন্য যেই বাড়ির মধ্যে আমাকে জায়গা দিয়েছে মাওলা আমি শুনলাম ওই বাড়ির একজন মানুষ মারা গেছে মাওলা মাওলা রে একজন আলেমকে জায়গা দেওয়ার কারণে আমি তোমার কাছে দোয়া করে যাই আল্লাহ ওই বাড়িওয়ালার কবরখানা তুমি জান্নাত বানিয়ে দাও ও আল্লাহ তার ছেলে মেয়েকে দিনদার পরহেজগার বানিয়ে দাও মেয়েকে রাবেয়া মুসলিম আয়েশা সিদ্দিকার মতো আল্লাহওয়ালা বানিয়ে দাও বিবিকে খাদিজাতুল কুবরার মতো নেককার পরহেজগার বানিয়ে দাও আল্লাহ ছেলেকে আবু বকরের মতো ওসমানের মতো বানিয়ে দাও আল্লাহ আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে স্বামীর সঙ্গে তাকে জান্নাত দিয়ে মাওলা ইয়া আল্লাহ আল্লাহ সেংরা মানুষ স্বামী খারাপ হয়েছে মাওলা ও মাওলা মেহেরবানি করে কঠিন কিয়ামতের ময়দানে মাওলা রে আপন স্বামীর হাত ধরে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই আমার সালামের জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।